এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু। ওনার নাম রাজিয়া সুলতানা। ওনার বাসা ঢাকার মিরপুর 1-এর টোলারবাগ 2 নম্বর গেটে। ওনার জন্মস্থানও ঢাকাতে। ওনার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ওনার বেড়ে ওঠা সরকারি কোয়ার্টারে। সঙ্গত কারণে জায়গার নামটি উনি উল্লেখ করেননি, কারণ ওখানে কিন্তু এখনও সরকারি কলোনি রয়েছে, নতুন নতুন আরও বিল্ডিং হয়েছে, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন। তবে উনি যখন ছোট ছিলেন, ওনার বর্তমান বয়স 32 বছর বলে জানিয়েছেন, তো উনি যখন ছোট ছিলেন তখন কিন্তু ওখানে এখন যেরকম নতুন নতুন বিল্ডিং হয়েছে এরকম তখন ছিল না। আর ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন ওটা ছিল 6 তলা। ওনাদের আশেপাশে আরও কিছু বিল্ডিং ছিল, তবে সেগুলো কিছুটা দূরে দূরে। 6 তলা বিল্ডিংয়ের 3 তলাতে ওনারা থাকতেন। ওনাদের ওই বিল্ডিংয়ের 2 তলাতে নাকি ভয়ঙ্কর কিছু সমস্যা ছিল। ওনারা রাত হলে পারতপক্ষে খুব একটা দরকার ছাড়া নিচে নামতেন না। আর যখনই ওনারা 3 তলা থেকে 2 তলা হয়ে নিচতলাতে নামতেন তখনই নাকি শরীরটা কেমন যেন ভারী হয়ে যেত। মনে হতো কেউ ওনাদের সাথে সাথে নামা শুরু করেছে ঠিক 2 তলা থেকে। আবার যখন ওনারা নিচতলা থেকে 3 তলাতে উঠতে যাবেন, যখনই 2 তলা পার হয়ে উপরের দিকে ওঠা শুরু করবেন তখনই মনে হতো শরীরটা ভারী হয়ে গেছে আর ওনাদের পেছনে পেছনে আবার কেউ উপর দিকে উঠছে। ওই জায়গাটাতে আসলে মনে হতো কেউ ওনাদেরকে দেখছে বা কেউ পাশে দাঁড়িয়ে আছে। 2 তলার সিঁড়ির ওখানে লাইট লাগালেও সেই লাইটটা নাকি ফিউজ হয়ে যেত। কখনো দেখা যেত ভেঙে গেছে, আবার কখনো দেখা যেত লাইটই নাই। হতে পারে চোর নিয়ে গেছে, কিন্তু চোর তো আর লাইট ভাঙবে না। তো এরকম কিন্তু হতো সেখানে। 2 তলার ডান পাশের যে ফ্ল্যাট, সেইখানে নতুন কোনো পরিবার আসলে কেউই নাকি বেশি দিন টিকতে পারতো না। ওই ফ্ল্যাটে 3 জন ব্যক্তি মারা গিয়েছিলেন। একজনের একটা সন্তান হয়েছিল, সেই বাচ্চাটিও মারা যায়। এরপর থেকে ওই বাসাটা কেউ আর নিতে চাইতো না। সাধারণত সরকারি চাকরি যারা করেন, কোয়ার্টার পাওয়াটা কিন্তু বেশ টাফ একটা ব্যাপার। অনেক কষ্ট করতে হয় কোয়ার্টার পাওয়ার জন্য। সেখানে সরকারি কোনো একটা কোয়ার্টার ফাঁকা থাকবে, এটা কিন্তু চিন্তা করলেই অবাক লাগে, কিন্তু এটাই ছিল বাস্তবতা। ওই ফ্ল্যাটটা নিয়ে অনেক কথা হতো। শুধু ওই ফ্ল্যাট না, অর্থাৎ ওই ফ্লোরে যে 2টো ফ্ল্যাট ছিল, এই 2টো ফ্ল্যাট নিয়েই কিন্তু অনেক কথা হতো। যখনই নতুন কেউ আসতো, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করত, দ্রুত তাদের বরাদ্দ বাতিল করে তারা অন্য কোথাও চলে যেত, অথবা অন্য কোথাও বদলি হয়ে চলে যেত। এরকম কিন্তু অনেক হয়েছে, অনেক। তারা আসলে কী ধরনের প্রবলেম ফেস করেছে এই বিষয়গুলো তো ওভাবে আলোচনা করতো না, তবে তারা অনেক ধরনের প্রবলেম ফেস করেছে এটা তারা বলতো, এবং দ্রুত চলে যেত, কারোর সাথে ওভাবে শেয়ারও করতো না। এইভাবেই কিন্তু চলছিল। একদিন হয় কি, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, এই যে রাজি আপু, ওনার আব্বু আম্মু ওই সময় বাসায় ছিল না, গ্রামের বাড়িতে গিয়েছিল। ওনারা যে কয়েকজন বোন ছিলেন বাসায় একা ছিলেন। ওনারা 4 বোন আর এক ভাই আছে। তো ওনাদের যে ছোট ভাই আব্বু আম্মুর সাথে গিয়েছে, আর ওনার যে বড় বোন তার নতুন বিয়ে হয়েছে, তখনও তাকে আসলে তুলে দেওয়া হয়নি, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে তখনও উঠিয়ে নেয়নি। মাঝে মাঝে ওনার দুলাভাই আসতেন, তো ওই দিন এসেছিলেন। কেননা তাকে খবর দেওয়া হয়েছিল বাড়িতে তো ওনার আব্বু আম্মু নাই, ছোট ভাইও নাই, বাড়িতে 4 জন মহিলা, এখন একজন পুরুষ সদস্যকে তো আসতে হবে। এরকম একটা পরিবেশে একটা সেফটির ব্যাপার রয়েছে। এই জন্যই তার দুলাভাইকে খবর দেওয়া হয়েছিল যে ওনার আব্বু আম্মু তো গিয়েছেন, যেন ওনার দুলাভাই চলে আসেন। তো খবর পাবার পর ওনার দুলাভাই চলে আসেন। ওনার দুলাভাই যখন এসেছেন তখন রাত 9টা কি 9:30 বাজে। ঢাকা শহরে রাত 9টা 9:30 আসলে ঢাকা শহরের বাস্তবতায় কোনো রাতই না, এরকমটাই বলতে হবে। গ্রামের বাস্তবতা সেটা আলাদা। তো উনি আসার পর ওনার তো শ্যালিকারা আছেন, তাদের জন্য
নাস্তা কেনারও আসলে উনি সময় পান নাই, এত দ্রুত চলে আসছেন। তখন উনি কি করেছেন, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সুলতানা আপু, অর্থাৎ রাজিয়া সুলতানা আপু, তো ওনাকে বলেছেন যে কিছু কিনে আনার ব্যবস্থা করো। উনি তো মাত্র আসছেন ক্লান্ত হয়ে। সাধারণত ওনাদের বাসার টুকিটাকি জিনিস কিনতে হলে এই রাজিয়া সুলতানা আপুই নিচে নামতেন। তবে ওনার সাথে ওনার মেজ বোন থাকতেন। ওনার মেজ বোন একটা দূরত্ব পর্যন্ত গিয়ে দোকান পর্যন্ত আর যেতেন না। আর সবার যে বোন, সে তো ছোটো, সে দোকানে গিয়ে আসলে ওইভাবে জিনিসপত্র কেনাকাটা এটা ওইভাবে সে বুঝতও না ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। এই জন্য এই রাজিয়া সুলতানা আপুই উনি বেশিরভাগ সময় যেতেন এবং কিছুটা পথ এগিয়ে দিতেন ওনার মেজ বোন। ওনার মেজ বোন 3 তলার একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। উনি বলছেন যে রাত হয়ে গেছে, আমি আর নামবো না, তুই নাম, আমি এখানে দাঁড়াইছি, তুই নেমে যা। তো উনি নামা শুরু করেছেন। তো নামতে নামতে যখন দোতলার ওই জায়গাটাতে এসেছেন, ওখানে আসার পর ওই জায়গাটা তো অন্ধকার, ওখানে তো লাইট থাকে না, নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, চুরি হয়ে যায়। ওই জায়গাতে উনি যখন আসছেন, উনি খেয়াল করেন যে একটা বাচ্চা মেয়ে সিঁড়ির ওই জায়গাটাতে পায়চারি করতেছে। আমরা যখন সিঁড়ি দিয়ে নামি বা উঠি, আমরা দেখি সিঁড়িটা যেখানে বাঁক নেয় ওই জায়গাটাতে কিন্তু একটা স্পেস থাকে, সমান্তরাল স্পেস থাকে। ঠিক ওই জায়গাটাতে একটা বাচ্চা পায়চারি করছে। পায়চারি কেমন, অনেক সময় যারা পরিণত বয়স্ক মানুষ, তারা কোনো বিষয় চিন্তা করছে, গভীরভাবে কোনো বিষয় বোঝার চেষ্টা করছে, পিছনে হাত দিয়ে যেভাবে পায়চারি করে, একবার এক পাশে যায় আর এক পাশে আসে, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে, বয়স 3 কি 4 বছর হবে, চুলগুলো মাথার সামনের দিকে ঝুলিয়ে দেয়া, এলোমেলো চুল। এই মেয়েটা পায়চারি করছে। 3 তলাতে যেহেতু লাইট ছিল, আবার নিচ তলাতেও লাইট ছিল, শুধু দোতলার ওই জায়গাটাতে লাইট ছিল না। এই লাইটগুলোর কারণে ওই জায়গাটাতে যে একদম ঘুটঘুটে অন্ধকার এটা বলা যাবে না, তবে আলোকিত না, ওভাবে পথ চলতে কোনো অসুবিধা হয় না। তো ওই মেয়েটা ওখানে এভাবে পায়চারি করছে। উনি যখন এই মেয়েটাকে দেখেছেন, দেখার পর এই মেয়েটা তার দিকে তাকায়, তখন উনি মারাত্মক ভয় পান। উনি দেখেন যে এই মেয়েটার আসলে চোখ, নাক, মুখ বলতে কিছুই নেই, সবই সমান। ফেসটা একদম ধবধবে সাদা এটা বলা যাবে না, তবে মোটামুটি ফর্সা, কিন্তু তার মুখমণ্ডল বলে আসলে কিছু নাই। আমাদের যেভাবে মুখমণ্ডলে চোখ, নাক, মুখ এরকম থাকে, তার এটা কিছুই নাই। যখনই উনি এটা দেখেছেন, উনি তো দিয়েছেন এক চিৎকার দিয়ে উনি 3 তলার দিকে ওঠা শুরু করেছেন। 3 তলার দিকে ওঠা যখন উনি শুরু করেছেন, কি মনে করে পেছন দিকে উনি যখন তাকালেন, তাকানোর পর দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। এই যে বাচ্চা মেয়েটার মতো অবয়ব, এই অবয়বটা মাকড়সার মতো 2 হাত 2 পা দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে ওনার পিছন পিছন উঠছে। এই জিনিসটা আবার উপর থেকে ওনার মেজ বোনও দেখেছে। উনিও তো এটা দেখে ভয় পেয়েছেন। উনি কিছুটা নিচে নেমে এসেছেন যাতে করে ওনার বোনকে তাড়াতাড়ি করে ধরতে পারেন। উনি কিছুটা নিচে নেমে এসেই এই রাজিয়া সুলতানা আপুর হাতটা ধরেই আবার উপর দিকে রওনা দিয়েছেন। দ্রুত ঘরের ভিতরে ঢুকে ওনার দুলাভাইকে ডাকা শুরু করছেন, ওনার বড় আপুকে ডাকা শুরু করছেন। তো ওনারা আসছেন, কি হয়েছে উনি সব কথা বললেন যে উনি এটা দেখেছেন, আর এই মেজ আপু দেখেছেন এই বিষয়টা। তখন দুলাভাই উনি বাইরে বের হলেন, তখন তো আর কিছু নাই। রাত কিন্তু 9:30 বাজে, 9টা থেকে 9:30 এরকম আর কি সময়। এর ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটল। এরকম কিন্তু অসংখ্য ঘটনা ওখানে হয়েছে। আর একটা বিষয়, মাঝে মাঝে ওনার মেজ আপু যখন ওনার সাথে নিচে নামতেন, বিশেষ করে রাতের বেলা, সবসময় যে 3 তলায় দাঁড়ায় থাকতেন বিষয়টা এরকম না, মানে একটা জায়গা পর্যন্ত যেতেন। এরপরে এই রাজিয়া সুলতানা আপু দোকানে যেতেন। যখন ওনার মেজ আপু দাঁড়াতেন, তখন নাকি ওনার গা ঘেঁষে একটা কালো কুকুর দাঁড়াতো। এই কুকুরের শরীর থেকে খুবই বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হতো। এই কালো কুকুরটা একদম ওনার শরীর ঘেঁষে দাঁড়াতো, অর্থাৎ তার শরীরের সাথে স্পর্শ করে দাঁড়াতো। আর উনি যখন আবার যদি চিন্তা করতেন যে আমি ব্যাক করে আবার বাসায় যাব, সেই রকম গা ঘেঁষে ঘেঁষেই তার সাথে সাথে হাঁটতে হাঁটতে ওই বাসা পর্যন্ত চলে আসতো। এই বিষয়টা কিন্তু একাধিকবার উনি ওনার পরিবারকে জানিয়েছিলেন। ওনার মা বাবা এই বিষয়টা ওনাকে ওইভাবে গুরুত্ব দিয়ে বোঝান নাই যাতে করে উনি ভয় পাবেন। যদি ওনারা খুব বেশি গুরুত্ব দেন তাহলে তো মেজ আপু ভয় পেতে পারেন। ওনার আম্মু বলতেন যে ও কিছু না, ওই এমনি কুকুর, হয়তোবা তোকে দেখলে চলে আসে,
অনেক সময় হয় না যে কিছু কিছু কুকুর নির্দিষ্ট কোনো মানুষকে দেখলে এগিয়ে আসে, লেজ নাড়ায়। উনি বুঝিয়েছেন যে এরকমই কোনো কিছু একটা হবে, কিন্তু এখানে যে অন্য কোনো বিষয় ছিল এটা বলতে চাইতেন না, বললে ভয় পাবেন এই চিন্তা করে। ওই কোয়ার্টারে নাকি এরকম আরও অসংখ্য গল্প আছে। তো যাই হোক, এবার আসি পরবর্তী ঘটনায়, অর্থাৎ উনি ছোট ছোট 3টি ঘটনা পাঠিয়েছেন, প্রথমটা তো শেয়ার করলাম। পরবর্তী যে ঘটনাটা, এটা ওনার দাদার সাথে ঘটেছিল। ওনার দাদা ব্রাহ্মণবাড়িয়াতে থাকতেন। উনি কিন্তু 7 গ্রামের সর্দার বা মাতব্বর ছিলেন, অনেক আগের ঘটনা। আর ওনার দাদা অত্যাধিক সাহসী একজন মানুষ ছিলেন, সেই সময়ের বিএ পাশ করা একজন ব্যক্তি। ওই সময় তো এরকম বিএ পাশ করা লোক খুব একটা দেখা যেত না, সবাই তাকে খুবই সম্মান করত। উনিও গ্রামের বিভিন্ন সালিশ বিচার হলে সেখানে যেতেন, দাওয়াত পেতেন সালিশ বিচার করার জন্য, সেখানে যেতেন। আর কোনো সমস্যা হলেই তার কাছে আসতো সমাধানের জন্য, বিশেষ করে সালিশ বিচার সংক্রান্ত বিষয় যেগুলো আর কি। ওনাকে যে ডাকতেন তা না, অনেক সময় ওনার কাছেও তারা চলে আসতো। তো একদিন তেমনি একটা বিচার শেষে উনি বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। উনি যখন বাসার একদম কাছাকাছি চলে আসছেন, তখন দেখতে পান বাসার ডান পাশে একটা বাঁশঝাড় ছিল, ওই বাঁশঝাড়ের ওখানে একটা মেয়ে তার দিকে উল্টো করে বসে আছে, অর্থাৎ তার দিকে পিঠ দিয়ে বসে আছে। দাদার একজন চাচাতো বোন ছিল যার মানসিক সমস্যা ছিল, সে প্রায় সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে থাকতো, শুয়ে থাকতো। দাদা কখনো দেখলে তাকে সবসময় ডাক দিয়ে সাথে করে বাসায় নিয়ে আসতেন। সেদিনও সেখানে ওই মেয়েটাকে দেখে দাদা ভেবেছেন এটা হয়তো তার সেই বোন। তো উনি পেছন থেকে তার বোনের নাম ধরে ডাকাডাকি করছে, বারবার ডাকছে, কোনোভাবেই সে সাড়া দিচ্ছে না। এরকমটা কিন্তু হয় না, দাদা ডাক দিলেই কিন্তু মেয়েটা সাড়া দিত। কয়েকবার ডাকার পরও যেহেতু সে সাড়া দিচ্ছে না, দাদা চিন্তা করলেন ও হয়তো বা আজকে মানসিকভাবে আরও বেশি মানে অসুস্থ, এজন্য হয়তো বা সে উত্তর দিচ্ছে না। যেহেতু তার মানসিক সমস্যা ছিল, সবসময় যে উত্তর দেবে এটাও তো আশা করা বোকামি, তাই না? তো দাদা চিন্তা করলেন যাই ওকে একটু ধাক্কা দেই, তারপর হাত ধরে নিয়ে যাই। দাদার সামনের দিকে এগিয়ে গিয়েছেন, গিয়ে তাকে একটা হালকা করে আলতো করে একটা ধাক্কা দিয়েছেন। তখন হয় কি, ওই জিনিসটা ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। যখনই ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকিয়েছে, তখনই তো দাদা বুঝতে পেরেছেন যে সর্বনাশ, এইটা তো তার বোন না, এইটা তো ভয়ঙ্কর কোনো একটা প্রাণী। দাদার ভাষ্য মতে এই জিনিসটার দাঁতগুলো সুচালো ছিল, চোখা 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 লম্বা লম্বা সুচালো দাঁত, উপরের পাটির দাঁতের সাথে নিচের পাটির দাঁত একদম ঢুকে গেছে। মানে এপাশ ওপাশ মাঝখানে যে গ্যাপগুলো আছে, নিচের পাটির চোখা চোখা দাঁত উপরের পাটির মধ্যে ঢুকে গেছে, উপরের পাটির চোখা চোখা দাঁত নিচের পাটির ফাঁকা অংশের মধ্যে ঢুকে আছে। দাঁতগুলো মুখ থেকে অনেকটাই বেরিয়ে আছে। এর চোখ দুটো মানুষের মতো, তবে কিছুটা বড়, আর চোখ দুটো লাল টকটকে, আর এমন লাল টকটকে মনে হচ্ছে চোখের মধ্যে হালকা আলো জ্বলছে। এইরকম দৃশ্য যখন উনি দেখেছেন, তখন তো উনি ঘুরে দৌড় দেবেন এরকম চিন্তা যখনই করেছেন, তখনই ওই জিনিসটা দাদার উপর হামলে পড়ে। ওই জিনিসটার হাতে বেশ লম্বা লম্বা নখ ছিল, নখ দিয়ে এলো পাথারি দাদার শরীরে আঁচড় দিচ্ছিল। দাদা তখন বুঝতে পারলেন যে এর হাত থেকে তো আসলে সহজে মুক্তি নাই, এমনভাবে আঁচড় দিচ্ছে দাদার কেটে একদম রক্তারক্তি অবস্থা হয়ে যাচ্ছে। দাদা তখন কিভাবে বাঁচবেন, তাকে কিভাবে প্রতিহত করবেন? আমাদের সামনে যদি কেউ আসে, লাঠি নিয়েও আসে, আমরা কিন্তু আগে হাতটা সামনের দিকে এগিয়ে দিই, হাত দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করি। দাদা হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করছেন, হাতের উপরে বারবার আঁচড় দিচ্ছিল। দাদা তখন কি করবেন? উনি আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়েই ওই জিনিসটা চুল উনি চেপে ধরেছেন, চুলের মুঠি চেপে ধরেছেন। যখন মুঠি চেপে ধরেছেন, মনে হলো এই জিনিসটার চুল অনেকটা পাটের আঁশের মতো। উনি এরপর বুঝতে পারলেন যে এই জিনিসটার চুলও বেশ বড় বড়। উনি অনেক কৌশলে অল্প সময়ের মধ্যেই ওই জিনিসটার যে চুল ছিল, চুল দিয়ে ওটার গলার উপর একটা প্যাচ দিয়ে খুব শক্ত করে ধরে ফেলেছেন। এর ভেতরে কিন্তু সে আঁচড় দিয়েই যাচ্ছে তার সাধ্য অনুযায়ী। যখনই এই চুল দিয়ে গলার উপর একটা প্যাচ দিয়ে তাকে আটকে ফেলতে সক্ষম হয়েছেন, তখনই নাকি ওই জিনিসটা কিচিরমিচির বা ক্যাচ ক্যাচ করে কী যেন একটা বলছে, কিন্তু কি বলছে এটা দাদা বুঝতে পারছে না। একটা সময় কি হয়, ওইভাবে প্যাচ দেওয়া অবস্থাতেই ওই জিনিসটা হুট করে একটা আলোর গোলা হয়ে ছুটে চলে যায় দাদার হাতের ভেতর থেকেই, এবং মিশে যায় ওই বাঁশঝাড়ের ভেতরে।
কিন্তু এইখানে আর একটা ঘটনা ঘটে। দাদা যে ওই জিনিসটা চুলের মুঠি চেপে ধরেছিলেন শক্ত করে, দাদার হাতের ভিতরে কয়েকটা এই চুল চলে এসেছিল। ওই জিনিসটা যখন আলোর গোলা হয়ে চলে যায় তখনও কিন্তু কয়েকটা চুল দাদার হাতের ভেতরে ছিল। দাদা এই চুল নিয়ে বাড়িতে চলে যান, এরপর একটা কাচের বোতলের মধ্যে রেখে দিয়েছিলেন। এই চুল এটা কিন্তু ওনার পরিবারের অনেকেই দেখেছে। এই যে রাজিয়া সুলতানা আপু বলেছেন যে ওনার বড় বোন, উনিও এটা দেখেছেন। তারপর ওনার বাসায় যারা আছেন সবাই তাকে সবাই এই জিনিসটাকে দেখেছেন। এই ঘটনার পর 2 মাস দাদা নিজের হাতে কোনো কিছু খেতে পারতেন না, কেননা ওনার 2 হাতে নাকি এমন দুর্গন্ধ হয়েছিল, উনি সাবান দিয়ে হাত ধুলেও দুর্গন্ধ হাত থেকে যায় না, যার কারণে উনি নিজের হাতে খেতে পারতেন না, অন্যের সহযোগিতা নিয়ে ওনাকে খেতে হতো। 2 মাস পরে আল্লাহর রহমতে সমস্যা চলে গিয়েছিল। তবে এরপরে যেটা হয় সেটা হচ্ছে ওই পেতনিটা, ওই বাঁশঝাড়ের যে পেতনিটা, এই পেতনির চুল তার কাছে থাকার কারণে কিছুটা হলেও নাকি বশীভূত হয়ে যায়। দাদা নাকি ডাকলেই চলে আসতেন। দাদা যে সবসময় ডাকতেন বিষয়টা এরকম না, কিন্তু উনি ডাকলেই ওই পেতনিটা চলে আসতে বাধ্য হতো। আর দাদিকে নাকি কয়েকবার দেখা দিয়েছে, তবে ওরকম বিভৎস চেহারা নিয়ে না, একদম নতুন বউয়ের সাজ যেরকম থাকে ওই রকম সাজে সুন্দর চেহারায় দেখা দিয়েছিল। তো এটাই ছিল একটা ঘটনা। এরপরে ওই চুলের কি হয়েছিল এটা অবশ্য রাজিয়া সুলতানা আপু উনি জানান নাই, যে চুলটা দাদা পরবর্তীতে কি করেছিলেন, ওই পেতনিকে ফেরত দিয়েছিলেন কিনা, এটা অবশ্য উনি জানান নাই। আশা করি উনি পরবর্তী ঘটনাতে আমাদেরকে সেটা জানাবেন। এরপরে আসি তৃতীয় এবং শেষ ঘটনায়, অর্থাৎ ওনার যে ঘটনা আর কি। ওনার দাদার আপন চাচা ছিলেন একজন পীর, বেশ আধ্যাত্মিক একজন মানুষ ছিলেন। ওনাদের বাড়ি পীর বাড়ি নামে পরিচিত। আর দাদার আপন চাচাকে ওনারা বড় বাবাই বলেন আর কি। তো যাই হোক, এই ঘটনাটা মহান মুক্তিযুদ্ধেরও অনেক আগের। আর এই যে দাদা যার কথা আমরা শেয়ার করলাম মাত্রই, উনি তো একজন সর্দার গোছের লোক ছিলেন, বিভিন্ন জায়গায় দাওয়াত পেতেন, বিচার সালিশ করতেন আর কি। তেমনি একটা জায়গায় দাওয়াত পেলেন, ওই বাড়িতে উনি গিয়েছেন। সব কাজ শেষ করার পর ফেরার সময় হতে হতে অনেক রাত হয়ে যায়, কারণ বিচার সালিশ যখন শুরু হয় একদম সময় মেপে যে সেটা শেষ হবে, এক কথার পিঠে আরও অনেক কথা আসে, আবার সেই কথার পিঠে আরও অনেক কথা চলে আসে, বিভিন্ন ধরনের মতামত চলে আসে। এরপরে গিয়ে একটা সিদ্ধান্তে আসতে হয়, নির্দিষ্ট সময় মেপে আসলে এই কাজগুলো হয় না। তো যখন উনি এই কাজ শুরু করেছেন শেষ হতে তো অনেক রাত হয়ে গেল। তো যেই বাড়িতে গিয়েছেন সেই বাড়ির লোকজন বললেন যে আপনি যেই পথ দিয়ে যাবেন এই পথে তো একটা বাঁশঝাড় রয়েছে, ভয় আছে, আপনি আজকে আমাদের বাড়িতে থেকে যান। যেহেতু তারা দাওয়াত দিয়েছে, নিয়ে আসছে, তো দাদা সেই বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু বললেন যে না, আমি আসলে বাইরে থাকতে পারবো না, আমাকে বাসায় যেতেই হবে। আর ওই সময় তো টর্চ লাইটের ব্যবহার এরকম ছিল না, তখন অনেকেই হারিকেন নিয়ে চলাফেরা করতেন। দাদা উনি ওখান থেকে বেরিয়ে গেলেন, তবে ওনার কাছে ওই সময় হারিকেন ছিল না। উনি যখন বের হয়েছেন, বের হবার পর হাঁটতে 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 যখন উনি ওই বাঁশঝাড়ের কাছাকাছি চলে আসছেন, তখন দেখেন 3 থেকে 4 বছর কয়েকটা বাচ্চা বাঁশঝাড়ের পাশে খেলাধুলা করছে। দাদা প্রথম দিকে চিন্তা করেছেন যে এই রাতের বেলা কার ছেলে পেলে এইভাবে রাস্তায় খেলাধুলা করছে, থাক করে করুক, আমি আমার মতো চলে যাই। তো উনি ওনার পথ দিয়ে যখন হাঁটা শুরু করেছেন, এর মধ্যে হয় কি, হুট করে একটা বাচ্চা এসে দাদার ডান পা জড়িয়ে ধরে বসে পড়ে। এই বাচ্চাটা এত শক্তভাবে পা জড়িয়ে ধরে বসে পড়েছিল, দাদা তার পাটাই সহজে নাড়াতে পারছিলেন না। দাদা তো বলছেন যে এই ছাড় ছাড়, আমার পা ছাড়, আমাকে যেতে দে। কিন্তু এই জিনিসটা তো পা ছাড়েই না, বরং হি 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 করে হাসছে, ভেঙচি কাটছে। এরপর দাদার হয়ে যায় রাগ, যে এইভাবে ভেঙচি কাটছে, উনি একটা সম্মানিত মানুষ, যদি এইভাবে কেউ ভেঙচি কাটে, এমনি হাসে ঠিক আছে, বাচ্চা মানুষ, কিন্তু ভেঙচি কাটা শুরু করেছে। দাদার তখন রাগ হয়ে যায়, দাদা অনেক কষ্টে পাটা উঁচু করে একটু ঝাড়া দিয়েছেন। এরপর ওই বাচ্চাটা পা ছেড়ে দিয়েছে। দাদা আবার তখন কি করেছেন, উনি ওই বাচ্চাটার শরীরে দিয়েছেন বেদম জোরে এক লাথি। লাথি দেওয়ার পর দাদা ভেবেছিলেন হয়তো বা কিছুটা পথ সামনের দিকে ছিটকে পড়ে যাবে, এরকম আর কি, হয়তো বা কয়েক হাত সামনের দিকে ছিটকে পড়ে যাবে। কিন্তু না, হলো কি, লাথি দেওয়ার সাথে সাথে একদম ফুটবলের মতো ওই জিনিসটা
বাসার কাছে গিয়ে আছড়ে পড়ল, একদম উড়ে গিয়ে আছড়ে পড়ল। পড়ার পরপরই 2-3 মাসের বাচ্চা যেভাবে কান্নাকাটি করে সেভাবে কান্নাকাটি করছে। উনি এটাও খেয়াল করলেন এই বাচ্চার আকারটা এখন ওরকম 2-3 মাসের বাচ্চার মতোই হয়ে গেছে। তখন দাদা বুঝতে পারছেন যে সর্বনাশ, ঘটনাটা উনি কি ঘটিয়ে ফেলেছেন। উনি দ্রুত দোয়া দরুদ পড়তে পড়তে ওখান থেকে বাসায় চলে আসতে সক্ষম হন। এর ভিতরে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু বাসায় উনি আসার পর খাওয়া দাওয়া করে শুয়েছেন, এরপর ওয়াশরুমে যাওয়ার জন্য আর ঘুম ভেঙে যায়। উনি ওয়াশরুমে যাওয়ার জন্য যখন বাইরে বের হয়েছেন, ওয়াশরুমে যাওয়ার জন্য যখন হাঁটা শুরু করেছেন, তখনই মনে হচ্ছে ওনার ডান পায়ের শক্তি আস্তে আস্তে কমে যেতে শুরু করেছে। এই হাঁটতে হাঁটতে উনি উঠোনে পড়ে যান, উনি আর এক পা নাড়াতে পারছেন না। তখন তো দাদিকে ডাক দিয়েছেন, দাদি উঠে আসছেন। তখন দাদা বলেন যে দ্রুত আমার চাচাকে গিয়ে ডেকে নিয়ে আসো, অর্থাৎ এই যে আমাদের রাজিয়া সুলতানা আপা আর কি, তো ওনার যিনি বড় বাবা হন আর কি, দাদার আপন চাচা, তো তাকে গিয়ে ডেকে নিয়ে আসো। এরপর তাকে ডেকে নিয়ে আসা হয়। তো উনি আসেন, উনি আসার পর দাদাকে ঘরের ভিতরে নিয়ে যান। পায়ের উপরে হাত বুলাচ্ছেন, ওনার এক হাত দিয়ে আর বলতেছেন যে কাজটা তো ঠিক করো নাই, তুমি পা থেকে ঝাড়ি দিয়ে ফেলে দিছো, এই পর্যন্ত ঠিক আছে, এরপর তুমি লাথি দিতে গেলা কেন? ওরা তো তোমাকে একটু ভয় দেখাতে আসছিল, মজা করতে আসছিল, তুমি এভাবে লাথি দিলা, এই জন্যই তুই ক্ষিপ্ত হয়ে তোমার পাটা অবশ করে দিয়েছে। তবে ভয় পেও না, আমি তোমার পাহারার জন্য একটা শক্তিশালী জিন একে নিযুক্ত করে রেখেছি, তাকে আদেশ দিয়েছি, তুমি যখন বাইরে যাও, রাত করে বাড়িতে ফেরো, তোমার সাথে যেন সে সবসময় থাকে। এরপর হয় কি, উনি এভাবে মালিশ করতে করতে একটা সময় ওনার হাত পায়ের উপর থেকে যখন তুলে ফেলেন, পা একদম স্বাভাবিক হয়ে যায়, আবার আগের মতো একদম ফিট উনি। তো এই যে জিনটাকে দাদার সাথে পাহারায় দিয়ে রেখেছিলেন, দাদা যখন বাইরে কোথাও যেতেন তখন ওই জিনিসটার উপস্থিতি উনি টের পেতেন। দাদা যখন হাঁটতেন, পেছনে আবার হাঁটার শব্দ হতো, পেছন থেকে বলতো যে আপনি ভয় পাবেন না, আমি আছি, আপনি হাঁটতে থাকেন, কোনো সমস্যা নেই। তো দাদা উনি সাহস করে সবসময়, যেহেতু বিভিন্ন জায়গায় যেতেনই, বিপদ আপদেরও সম্ভাবনা ছিল, এই জন্য এরকম একজন সঙ্গীকে পেয়ে দাদাও খুব খুশি হন। তো এই জিনিসটা বহুদিন দাদার সাথে এইভাবেই পাহারায় নিযুক্ত ছিল, আর তার নামও ছিল নাকি দাদার নামেই। অনেক সময় অনেক জিন, এই রাজিয়া সুলতানা আপুর ফুপি, চাচা, অনেকেই দেখেছেন, ওনাদের বাড়িতে যারা ছিলেন অনেকেই দেখেছেন, জিন দেখেছেন। আর কোয়ার্টারেও নাকি আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা পরবর্তীতে উনি পাঠাবেন বলে জানিয়েছেন। তো ওনাকে অনুরোধ করব, ওই পেতনির চুলটা পরবর্তীতে কি হলো সেটা আমাদেরকে পরবর্তী ঘটনায় জানাবেন, এবং ওনার কাছ থেকে ইনশাল্লাহ আরও ঘটনা পাবো, যেহেতু ওনার কাছে আরও অনেক ঘটনা আছে। ধন্যবাদ জানাচ্ছি রাজিয়া সুলতানা আপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। এটা একটা বোনের ঘটনা। তার বয়স আনুমানিক 60 বছর। একদিন তার ভাই হুসনাইন হুজুরকে ফোন দিয়ে বলল, আমি এখন হুসনাইন হুজুর যেভাবে বলছেন সেভাবে বলার চেষ্টা করছি। আমাকে ফোন দিয়ে বলল তার বোন অসুস্থ, তার রুকায়া করাতে চান। আমি ভাইটির কথা শুনে বুঝলাম তারা পাকিস্তানি বংশোদ্ভূত, কিন্তু বোনটি ইংল্যান্ডেই বেড়ে উঠেছেন। কিছুদিন হলো তিনি ধর্মচর্চায় আগ্রহী হয়েছেন, নিয়মিত কুরআন পড়তে শুরু করেছেন। এটুক পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ইদানিং সমস্যা একটু বেশি দেখা দিচ্ছে। বোনটা যখন কোরআন শরীফ পড়তে শুরু করে না, তখন অথবা ইসলামের কোনো বিধিবিধান পালন করতে যায়, তখন অনর্গল পাঞ্জাবি ভাষায় সে কথা বলতে শুরু করেন, অথচ বাস্তবতা হলো তিনি পাঞ্জাবি ভাষা জানেন না। তার 60 বছরের জীবনে তিনি কখনো পাঞ্জাবি ভাষায় একটা বাক্য বলেনি। হঠাৎ করেই কিনা একেবারে ঝরঝরে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শুরু করেছেন, যা একটু অবাক করার মতো। ভাইটি বলেছিল, আমি জানি না আমার বোনের কি হয়েছে, সে আজকাল ঠিক মতো ঘুমাতে পারে না, প্রায়ই নানা রকম অসুস্থতা লেগে থাকে, খাওয়া দাওয়ার সমস্যা হয়, পেট ব্যথা হয়, ইত্যাদি ইত্যাদি। তো এইসব শুনে আমরা বললাম ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনার বোনকে দেখতে আসব। এরপর নির্ধারিত দিনে আমি আর একজন রাকির সাথে তাদের বাড়ির দিকে রওনা হলাম। আমি থাকি বার্মিংহামে, আর তিনি থাকেন আরেক শহরে। পথে থাকাকালই সেই ভাই আমাদেরকে ফোন দিয়ে বললেন,
আমাদের বাসায় আরেকজন হুজুর আছেন, তিনি আমাদের স্থানীয়, এই কাজে অনেক অভিজ্ঞ, প্রায় 15 বছর ধরে রুকায়া করছেন। আমরা তার মাধ্যমে রুকায়া করাতে চাই। আমি দুঃখিত, আপনাকে আগে জানাতে পারেনি, কিছু মনে করবেন না। আমি বললাম, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এ তো আরও ভালো খবর। উনি এই কাজে এত অভিজ্ঞ, 15 বছর ধরে রুকায়া করছেন। আপনারাই বরং কিছু মনে না করলে আমি ওনার কাছ থেকে শিখতে চাই, আমি দেখতে চাই উনি কিভাবে রুকায়া করেন। ওই ভাইটা বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারাও আসুন। তো আমরা সেই বাড়িতে যাই। তখনও আমরা বাড়ির ভেতরে ঢুকি নাই, বাড়ির সামনের রাস্তায় ছিলাম। এর মধ্যে ঘটল একটা আজব ঘটনা। আসলে আমরা সেটা জানতাম না যে ওই ভাইটার ওই মুখে পরে শুনেছি। তো সেদিন সেই স্থানীয় হুজুর তার রুকায়া সেশনটা শেষ করে সে বোনের সাথে কথা বলছিল। বোনের সাথে তার ভাইও সেখানে ছিল। হঠাৎ করে সেই বোনের চেহারার রং বদলে গেল। তিনি না জানালার দিকে তাকিয়ে বললেন, ওরা চলে এসছে। অথচ তিনি আমাদের কথা জানতেন না, আমাদেরকে কখনো দেখেননি। আমরাও বাড়ির ভেতর ঢুকিনি, দরজায় নক করিনি, কিছুই না। হঠাৎ করেই বোনটা বলে জানালার দিকে তাকিয়ে দেখে বলল, ওরা চলে এসছে। আর কেউই তাকে আমাদের আসার খবরটা জানায়নি। তাহলে তিনি কিভাবে জানলেন? কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে একটি শয়তান নিযুক্ত আছে, যেটা আমি আজকে বলেছি। এই শয়তান আমাদের কারিন বা সহচর, সে শুধু খারাপ কাজের নির্দেশ দেয়। এই কারিন জিন সবসময় আমাদেরকে হারাম কাজে উৎসাহ দেয়, কুমন্ত্রণা দেয়। আমার ধারণা আমাদের সাথে যে কারিন জিন ছিল, সে ওই বোনের উপর আসর করা জিনের কাছে খবর পৌঁছে দিয়েছে, দেখো ওরা চলে এসছে। তবে বাস্তবে ঠিক কি ঘটেছিল সেটা একমাত্র আল্লাহই জানেন। আমরা তো কেবল ধারণা করতে পারি। যতক্ষণ কোনো সুস্পষ্ট প্রমাণ না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে এটাই ঘটেছে। কাজের আমরা সেই বাড়িতে ঢোকার আগেই সেই জিন জেনে গেল আমরা সেখানে আছি। আগেই বলছি, আমরা এই ঘটনা জানতাম না, পরে জেনেছি। যাই হোক, আমরা যথাযথ সতর্কতা নিয়ে সেই বাড়িতে ঢুকলাম। এই সতর্কতা হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশিত সতর্কতা। যখন আমরা কোনো বাড়িতে বা ঘরে ঢুকি, তখন আমাদের কি করতে হয়? বিসমিল্লাহ বলে ডান পায়ে ধরে ঢুকতে হয়। বাড়িতে কেউ থাকুক বা না থাকুক, ঘরে ঢুকে সালাম দিতে হবে। যদি এগুলো কেউ না করে, তাহলে আপনার সাথে শয়তানও সেই ঘরে ঢুকে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। তাই আমরা যথাযথ সতর্কতা নিয়ে সেই বাড়িতে প্রবেশ করি। আল্লাহর কাছে জিন শয়তানের ক্ষতি থেকে আশ্রয় চাই। আমি ঘরে ঢুকেই সরাসরি সেই বোনের মুখোমুখি বসলাম, আর অন্য রাকি ভাইটি আমার পাশে বসিয়েছিলেন। আমাদেরকে দেখে সেই বোনের মেজাজ পুরোপুরি বদলে গেল। আমরা আসার আগে তিনি খুব রিল্যাক্স ছিল, কিন্তু আমাদেরকে দেখে তার অবস্থা খারাপ। সে ক্ষিপ্ত হয়ে গেল, এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টি যেন আমাদের অন্তরাত্মা ভেদ করছিল। বোনটি আমাকে দেখেই বলে উঠল, এই লোকটার মধ্যে কোনো সমস্যা আছে, নিশ্চয়ই লোকটার মধ্যে কোনো সমস্যা আছে। স্থানীয় হুজুরটি বললেন, দেখুন বোন, কোনো সমস্যা নেই, জিন আপনাকে ছেড়ে চলে গেছে। আমি বললাম, দেখুন ভাই, এই বোনকে দেখে মনে হচ্ছে জিন এখনো চলে যায়নি। উনি আমাদের দিকে যেভাবে তাকিয়ে আছে, এটা ওই বোনের দৃষ্টি নয়, এটা ওই জিনের দৃষ্টি। তার চোখের দিকে তাকানো যাচ্ছে না। এটা ছিল এমন এক এক্সপ্রেশন যা আক্ষরিক অর্থেই আশ্চর্যজনক, যেন চোখ দিয়ে আমাদেরকে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল, যেন আমাদের অন্তরাত্মা ভেদ করে তাকিয়েছিল। তার চোখে কোনো পলক পড়ছিল না। আমাদের দিকে বলতে আমার দিকে এবং আমার সাথে থাকা রাকি ভাইয়ের দিকে একেবারে অপলক চোখে তাকিয়ে রইলেন, পলক পড়ছেই না। তা আমি বোনটির ভাইকে বললাম, ভাই যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার বোনের উপর রুকাইয়া করতে চাই। ভাই বললেন, ঠিক আছে, শুরু করুন, বিসমিল্লাহ। এরপর আমি আমার চেয়ারটা টেনে নিয়ে সরাসরি বোনের সামনে যেয়ে বসলাম। কিছু সম্মত জিকির আজগার দিয়ে শুরু করি। আপনিও যে কোনোটা দিয়ে রুকাইয়া শুরু করতে পারেন, কোরআন দিয়ে শুরু করতে পারেন, অথবা জিকির আজগার দিয়ে করতে পারেন। আমি জিকির আজগারের মাধ্যমে আল্লাহর বরত্ব ঘোষণা করছিলাম, আল্লাহর প্রশংসা করছিলাম, তাওহীদের ঘোষণা দিচ্ছিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ছিলাম। হাদিসে যেসব জিকির আজগারের বর্ণনা এসছে সেগুলো পড়তে লাগলাম। প্রায় 10-15 মিনিট চলে গেল। হঠাৎ কি যেন হলো, সেই বোনটি উঠে দাঁড়িয়ে গেল, আমার দিকে ছুটে আসতে চাইল, আমাকে পাকড়াও করার চেষ্টা করতে চাইল।
কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর প্রশংসা, ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাকে থামিয়ে দিলেন। ঠিক যে মুহূর্তে তিনি আমাকে পাকড়াও করতে যাচ্ছিলেন, তখনই কি যেনই হলো, তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর আবারও চেয়ারে যেয়ে বসলেন। আল্লাহই আমাকে রক্ষা করেছেন। তখন আমরা সবাই বুঝতে পারছিলাম যে সেই বোনের উপর আসর করা জিনটি চলে যায়নি। এটা সেই বোনটা নয়, জিনটাই বরং আমার দিকে ছুটে আসছিল। এরপর আমরা কুরআন তেলাওয়াত শুরু করলাম। কিছুক্ষণ তিলাওয়াত করার পর সেই বোনের উপর আসর করা জিনটা ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। তখন যে জিন কথা বলছিল এটা আমরা কিভাবে বুঝলাম? কারণ সেই বোনের কণ্ঠটা মুহূর্তেই পুরুষের কণ্ঠ হয়ে গেছে। ভাবতে পারেন একজন নারীর কণ্ঠ পুরুষের মতো হয়ে গেল। বোনের কণ্ঠ ব্যবহার করে জিনটা বলতে শুরু করলো, আমি নাকি জিন, আমি অমুক, আমি তমুক, আমার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে ইত্যাদি। এখানে একটা বিষয় বুঝতে হবে, আমার উপর তার ক্ষেপে যাওয়ার এতটা কারণ কি। বিষয়টা বোঝার চেষ্টা করলে যদি এরকমভাবে দাঁড়ায়, যখন শয়তান আপনার উপর কিছু করতে ব্যর্থ হয়, তখন আশেপাশের মানুষকে আপনার উপর খেপিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে খেপিয়ে দেয়। যেমন বলতে পারেন আপনি একজন জাদুকর, আপনি একজন কবিরাজ, আপনি একজন জাদুটোনাকারী ইত্যাদি, অথচ বাস্তবে আপনি মোটেও জাদুকর নয়। আপনি কোরআন দিয়ে কি চিকিৎসা করেন? কোরআন ও রাসূলের সুন্নাহ হলো আপনার ঔষধ। এসবের মধ্যে কোনো সেহের বা জাদু নেই। কিন্তু জিনেরা চেষ্টা করে যেন আপনার বিরুদ্ধে অন্যান্য মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে খেপিয়ে দিতে পারে। যেন এসব কথা শুনে রোগীর বাড়ির লোকজন বলতে শুরু করে, দেখুন ভাই, আমরা আসলে আপনাকে যাচ্ছি না, আপনি কষ্ট করে এসছেন, সময় দিয়েছেন, আমরা এতেই খুশি, আপনাকে আর দরকার নেই, বারাকাল্লাহ ফিক, কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। তখন এই দৃশ্য দেখে জিন খুব খুশি হবে, কারণ সে একজনের হুজুরের হাত থেকে বেঁচে গেল। কিন্তু আমরা এসবে মনোযোগ না দিয়ে কুরআন তিলাওয়াতে চলে গেলাম। সুবহানাল্লাহ, যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন জিনের উপর এমন তীব্র প্রতিক্রিয়া হয় যেন তাকে কেউ আগুনে দিয়ে জ্বালাচ্ছে কিংবা পোড়াচ্ছে। দুষ্ট জিনেরা কুরআন তিলাওয়াত সহ্যই করতে পারে না। এজন্য আমরা কুরআন তিলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম। একটু পর আবারও একই ঘটনা ঘটল। আবারও সেই জিন ছুটে আমার দিকে আসলো, কিন্তু আবারও আল্লাহর রহমত, আমাকে ধরার ঠিক আগ মুহূর্তেই সে থেমে গেল। সেদিন এই ঘটনা বারবার ঘটতে লাগলো। বারবার সে আমাকে ধরার জন্য ছুটে আসছিল, এরপর আবার নিজেই থেমে গিয়ে বসে যাচ্ছিল। নানা রকম প্রতিক্রিয়া শুরু করলো। সেই বন্ডির উপর আসরকৃত জিন চিৎকার চেঁচামেচি শুরু করলো। ব্যাপক হইচই শুরু। এতে কুরআন তিলাওয়াতের শব্দ চাপা পড়ে যায়। শব্দ বা নয়েজ সৃষ্টি করা হচ্ছে কোরআনের শব্দ সে সহ্য করতে পারছে না। তখন আমার পাশে যে হুজুর ভাইটা ছিলেন, আল্লাহ তার উপর রহম করুন, তিনি বলতে লাগলেন, তুমি চুপ করো, তুমি থামো, তুমি কুরআন শুনতে থাকো, চিৎকার চেঁচামেচি বন্ধ করে আল্লাহর কালাম শোনো। এতে সেই জিনটা ভয় পেয়ে গেল, একেবারে চুপ হয়ে গেল। তখন চুপচাপ কুরআন শুনতে লাগলো। এই ঘটনা একটা লেসন আছে। যখন আপনারা তিলাওয়াত করবেন তখন খেয়াল রাখবেন যেন কোনো কিছুতেই আপনার মনোযোগের বিঘ্ন না ঘটে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যিনি তিলাওয়াত করছেন ও যার উপর তিলাওয়াত করা হচ্ছে, দুজনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় রোগীর হাতে মোবাইল আছে কিংবা সে তিলাওয়াত শুনতে চায় না, মোবাইল টিপছে অথবা অন্যমনস্ক হয়ে আছে, তখন তার কাছ থেকে মোবাইল সরিয়ে নেবেন। তাকে বলবেন, কুরআন শোনো, অন্য কাজ বাদ দাও। তাকে সরাসরি প্রশ্ন করুন, কুরআন শুনলে কি কখনো তার কোনো ক্ষতি হয়? অবশ্যই উত্তরে সে বলবে, না, কুরআন শুনলে কোনো ক্ষতি হয় না। সুতরাং কুরআন তিলাওয়াতের মধ্যে কোনো ক্ষতি নেই, এতে আছে শুধু উপকার আর উপকার। কাজে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, কুরআন শুনতে বাধ্য করুন তাদেরকে। যদি তারা শুনতে না চায় তাহলে তাদেরকে শুনতে বাধ্য করুন। অবশ্যই তাদেরকে কুরআন শুনতে হবে, পছন্দ করুক কিংবা না করুক। আমরা কুরআন তিলাওয়াত চালিয়ে গেলাম। তখন সেই জিন বুঝতে পারলো যে তার কোনো কৌশল কাজে আসছে না। আমার বিরুদ্ধে আশেপাশের মানুষকে খেপিয়ে দেওয়া যাচ্ছে না, চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হচ্ছে না। সে আমার বিরুদ্ধে আরেকটি কৌশল খাটানোর চেষ্টা করলো। এবার সে আমার প্রশংসা করতে শুরু করলো। একটু আগেই নিন্দা করেছে, এখন প্রশংসা। সে জানতে চাইলো, সে চাইলো যে যেন আমার মধ্যে অহংকার ঢুকিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, আমি এক নতুন পরীক্ষায় পড়ে গেলাম। আমার মধ্যে কিভাবে অহংকার ঢুকানো যায়। জিন এই চেষ্টা করতে লাগলো যেন আমার মধ্যে এই অনুভূতি হয়, হ্যাঁ, আমি তো যোগ্য লোক, আমি অমুক কাজ করেছি, তমুক কাজ করেছি, আমি আল্লাহর আউলিয়া ইত্যাদি ইত্যাদি।
হ্যাঁ, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে তার আউলিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, কিন্তু কোনো ব্যক্তি কখনোই নিজে নিজে বলতে পারে না আমি আল্লাহর আউলিয়া। জিন বলল, তুমি কি জানো তোমার কপালে কি লেখা আছে? তোমার কপালে আমি আল্লাহর নাম লেখা দেখতে পাচ্ছি। আমি বললাম, শয়তান, তোর যা খুশি বলতে থাক, আমার কপালে আল্লাহর নাম লেখা। হ্যাঁ, শোন, আমি তোকে বলছি আল্লাহর পরিচয় কি। এরপর আমি সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করলাম, যার অর্থ তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দৃশ্য অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনিই আল্লাহ, যিনি যারা ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র। তিনিই আল্লাহ, যিনি স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা হাসরের 22 থেকে 24 আয়াত। আমরা কুরআন তেলাওয়াত থামালাম না। জিন বাধ্য হয়ে শুনছিল, আমরা কিছুতেই তেলাওয়াত থামাচ্ছিলাম না। তিলাওয়াতের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল, জিন কষ্ট পাচ্ছিল। এটা ফুটে উঠল সেই বোনের মাধ্যমে। এবার আমার পাশে থাকা রাকি ভাইটি সেই জিনের সাথে কথা বলতে শুরু করলেন। তিনি ঝরঝরে পাঞ্জাবি ভাষায় কথা বলতে জানতেন। আমি পাঞ্জাবি ভাষা জানি না। আমি কথা বলছিলাম ইংরেজিতে। আমার সাথে যাওয়া রাকি পাঞ্জাবিতে কথা বলছিলেন। তিনি ইন্ডিয়া থেকে এসছেন। তিনি আমাকে বললেন, আমি জিনের কথার আঞ্চলিক টান থেকে বুঝতে পারছি এই জিনটি ভারতের একটি নির্দিষ্ট গ্রাম থেকে এসছে। শুধুমাত্র ওই গ্রামের লোকেরা এই ধরনের উচ্চারণের কথা বলে থাকে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সেই বোন কি কখনো ইন্ডিয়াতে গেছেন? বাড়ির লোকেরা বলল না, তিনি কখনো ইন্ডিয়ায় যাননি। তাহলে এইভাবে 55 কিংবা 60 বছর বয়সে হঠাৎ করেই ঝরঝরে পাঞ্জাবি কথা বলছেন। তিনি তো কখনো পাঞ্জাবি ভাষার একটি বাক্য বলেননি। তখন আমরা সেই জিনের সাথে কথা বলতে শুরু করলাম। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, জিনের সাথে কোনো অর্থহীন কথাবার্তায় জড়ানো যাবে না। কারণ আপনি জিনের সাথে কথা বলে কুলিয়ে উঠতে পারবেন না। ওরা এক আজব সৃষ্টি, একের পর এক কথা বলতেই থাকবে, আপনি হাঁপিয়ে উঠবেন। আপনাকে এই কাজে ব্যস্ত রেখে ওদের লাভ কি জানেন? এটা হচ্ছে কৌশলে আপনার কুরআন তিলাওয়াত থামিয়ে দেওয়া। তিলাওয়াতের কারণে ওদের শরীরে জ্বালা ধরে যায়। তাই ওদের লক্ষ্য হলো আপনারা যেন ওদেরকে আগুনে জ্বালিয়ে না দেন। তো তিলাওয়াতের যন্ত্রণায় যেন ওদের মৃত্যু না হয়, যেন ওদের গায়ে জ্বালা পোড়া না হয়। আরেকটা বিষয় হলো, আপনার সাথে কথা বলা শুরু করবে দুনিয়াবি বিষয় নিয়ে, সব কিছু নিয়ে কথা বলতে শুরু করবে। হয়তো আপনি ভাবতে পারেন, ওয়াও, এরা জানি কত কিছু জানে। কিন্তু এসব কথাবার্তায় ব্যস্ত হওয়া যাবে না। শুধুমাত্র যখন নিতান্তই বাধ্য হয়ে কিছু বলতে হয় তখন বলবেন। কিন্তু যদি আপনি মনে করেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে ওদের সাথে মোটেও কথা বলবেন না। শুধু একটা কথাই বলবেন, চলে যাও, তুমি এই মানুষের দেহ ছেড়ে চলে যাও, নয়তো আমি তেলাওয়াত চালিয়ে যাব। এতেও যদি জিন চলে না যায়, তাহলে আপনি তেলাওয়াত চালিয়ে যাবেন। একসময় জিন আপনার কাছে ভিক্ষা চাইবে, তেলাওয়াত থামানোর জন্য কাকুতি মিনতি করতে থাকবে। তখন আপনি বলবেন, চলে যাও, নাইলে আমি আরও তিলাওয়াত চালিয়ে যাব। এবার ঘটল নতুন ঘটনা। জিনটা আমাদের সাথে কথা বলতে লাগলো আর 2 হাত উপরে তুলে এমন ভঙ্গি করলো যেন সে আমাদের উপাসনা করছে। আমরা বোনটির ভাইয়ের দিকে ইশারা করলাম। তিনি বোনের হাত বাড়ি দিয়ে নামিয়ে দিলেন। আমরা বললাম, শোনো, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র তার কাছেই হাত তুলি, একমাত্র তিনিই ইবাদতের যোগ্য। তোমার হাত নামাও, আমরা তোমার কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখি না। এভাবে সেই জিনটির আত্মপ্রকাশ ঘটেছিল। শুনতে চান কি বলেছিল সেদিন? জিনের কথা থেকে আমরা জানতে পারলাম সেটা ছিল একটা পুরুষ জিন। সে বলল, আমি এই মহিলাকে ভালোবাসি, এই মহিলার শরীরে 30 বছর ধরে বসবাস করছি। জিনটি বলল, যখন এই বোনের বয়স 21 বছর, তখন তিনি একটি মন্দিরের সামনে গিয়েছিলেন। মন্দিরটি ছিল শিখ ধর্মাবলম্বীদের। বোনটি মন্দিরের সামনে কিছু বাচ্চাদের সাথে খেলা করছিলেন। শিখ ধর্মাবলম্বী বলতে গেলে সেটা হচ্ছে গুরুদ্বারা, এরকম টাইপের কিছু একটা। তো তখন জিনটি এই বোনকে দেখে তাকে পছন্দ করে ফেলে, এরপর তার শরীরে প্রবেশ করে। এইভাবে 30 বছর ধরে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ।
তখন আমরা বললাম, তুমি তার শরীর ছেড়ে দাও, নইলে আমরা তোমাকে হত্যা করব। সে বলল, তোমরা আমাকে হত্যা করলে আমি তাকে ছেড়ে যাব না, আমি তাকে ভালোবাসি। মনে হলো যেন একটা সিনেমা শুরু হলো। সিনেমায় দেখা যায় প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে ভালোবাসে। যদি কেউ তাদের যে কোনো একজনকে মারতে আসে, আরেকজন দাঁড়িয়ে যায়, আগে আমাকে মারতে হবে, নইলে তুমি ওকে মারতে পারবে না। সেই শয়তানও ঠিক একই কাজ করছিল। সে বলল, আমাকে মেরে ফেলো, আমি কোনো পরোয়া করি না, কিন্তু আমি তার শরীর ছেড়ে যাব না। আমরা এইসব কথায় বেশি মনোযোগ না দিয়ে কুরআন তিলাওয়াত চালিয়ে গেলাম। সুতরাং যখন জিনের আত্মপ্রকাশ ঘটল, তখন আমরা শুনলাম সেটি একটি শিখ জিন। সে মনে করত ওই বোনের সাথে তার বিয়ে হয়েছে, সে কিছুতেই তার শরীর ছেড়ে চলে যেতে চাইতো না। তো আমরা তিলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম, থামালাম না, কিন্তু এরপরও জিনটা গেল না। এটা ছিল খুবই একগুঁয়ে জিন, চিৎকার চেঁচামেচি করছিল। যদি আপনি এমন কোনো গাছ দেখতে পান যা দীর্ঘ 30 বছর ধরে ধীরে ধীরে বড় হয়েছে, মাটির ভেতরে শেকড় গেড়েছে, সেই গাছকে আপনি এক কোপে ফেলে দিতে পারবেন? আপনি যদি শেকড় ধরে টান দেন, তাহলে কি সেই গাছকে এক টানে উপরে ফেলতে পারবেন? না, পারবেন না, কারণ এর শেকড় এতই গভীর যে এটা একেবারে উপরে ফেলা যাবে না। সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা মনে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান আদম সন্তানেরা শিরায় উপশিরায় রক্ত প্রবাহের ন্যায় চলাচল করে। তাহলে একবার ভাবুন, যদি ওই শয়তান দীর্ঘ 30 বছর ধরে বোনটির রক্তের শিরায় উপশিরায় চলাফেরা করে, তাহলে কি অবস্থা হয়েছে? আপনি কি মনে করেন মাত্র কয়েক ঘন্টার তিলাওয়াতের পরপরই সে চলে যাবে? মোটেও না। এই জিনিসটা কতটা অশুভ ছিল একবার চিন্তা করুন। আমরা যখন কোরআন তিলাওয়াত করছিলাম, আল্লাহর কাছে দোয়া চাইছিলাম, তখন সে কি বলছিল জানেন? ইবলিশ, ইবলিশ। সে ইবলিশের নাম ধরে ডাকছিল। তখন আমরা তাকে চ্যালেঞ্জ করলাম। সে বলল, শিখ মন্দিরের এক সাধু বাবা নাকি তাকে পাঠিয়েছে। আমরা বললাম, ঠিক আছে, তোমার বাবাকে বলো যত খুশি জিন পাঠাক, তারা কেউই কিছু করতে পারবে না। আজ তোমার কোনো সাহায্যকারী নেই, কারণ আল্লাহর দেওয়া তৌফিক অনুসারে আমরা আজ তোমাকে হত্যা করব। সেদিন আমরা প্রায় 3 ঘন্টা ধরে তিলাওয়াত করলাম, সেই বোনকে সুস্থ করার চেষ্টা করলাম। সুবহানাল্লাহ, এটা ছিল বেশ দীর্ঘ এক সেশন। এরপর আমরা তাদেরকে বললাম, দেখুন অনেক রাত হয়ে গেছে, আজ আমাদের যেতে হবে, আমরা আরেকদিন আসবো ইনশাল্লাহ। তো আমরা সেটা বলে সেখান থেকে চলে গেলাম। পরবর্তী সেশনে আমরা আবার গেলাম। যতদূর মনে আছে, সেদিন আমার সাথে শুধু একজন নয়, বরং 3 বা 4 জন ভাইকে নিয়ে যাই। সেই সেশন সেখানে যাওয়ার পর ওই জিনের সামনে আমি প্রত্যেককে নাম ধরে পরিচয় করিয়ে দিলাম। আমি বললাম, এই ভাইয়ের নাম আব্দুল্লাহ, এই ভাইয়ের নাম আব্দুল্লাহ, এই ভাইয়ের নাম আব্দুল্লাহ। আমরা সবাই আল্লাহর বান্দা। এখানে আমরা সবাই একই উদ্দেশ্যে এসেছি, সেটা হলো তুমি এই বোনের শরীর ছেড়ে চলে যাবে, নইলে আমরা তোমাকে হত্যা করব। আজ তোমাকে কেউ বাঁচাবে না, ইনশাল্লাহ তুমি কোনো সাহায্যই পাবে না। আমরা সবাই তোমাকে ঘৃণা করি। কেন আমরা সেই জিনের কাছে বললাম আমাদের সবার নাম আব্দুল্লাহ? কেন বললাম আমরা সবাই তোমাকে ঘৃণা করি, তোমাকে হত্যা করতে চাই? কিছু মাথায় ঘুরছে? আসলে আমরা সবাই স্পষ্ট করতে চাইলাম, আমরা সবাই একই উদ্দেশ্যে এসেছি। আমরা সবাই তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তোমার পালানোর কোনো সুযোগ নেই। এসব কথা বলার মাধ্যমে তাকে ভীত করে তুললাম, যেন তার মনোবল ভেঙে যায়। বিষয়টি বোঝার জন্য একটি সহজ উদাহরণ হচ্ছে, আপনি একটি রুমে প্রবেশ করলেন, যেখানে 4 জন মানুষ আছে, সবাই কঠোরভাবে আপনার দিকে তাকিয়ে আছে। সবার দৃষ্টি অত্যন্ত কঠোর, একই কথা বলছে, আমরা তোমাকে হত্যা করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য, আমরা তোমার শত্রু। তাহলে কি এটা আপনার অন্তরে ভয় সৃষ্টি করবে না? আপনাকে উত্তেজিত করবে না? করবে তো, অবশ্যই করবে, কারণ আপনি একা। আর বিপরীতে 4-5 জন সবাই একই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা হলো আপনাকে হত্যা করা। তাই আমরা এই কাজ করলাম, কারণ আমরা চাইলাম তার অন্তরে ভয় ঢুকিয়ে দিতে এবং তাকে উত্তেজিত করতে। এরপর আমরা তিলাওয়াত শুরু করলাম। সেই শয়তান একটি নতুন কৌশল নিয়ে এলো। এবার বোনের কণ্ঠ ব্যবহার করে সেই জিনটি বলল, আমার মানসিক চিকিৎসা প্রয়োজন, আমি একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাই, আমি হাসপাতালে যেতে চাই, আমার খুব মাথা ব্যথা করছে, আমাকে ওষুধ দাও, আমার কোনো সমস্যা নাই, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও।
এই অবস্থায় আমরা একটা নতুন সমস্যার মুখোমুখি হই। অনেক রাকিকে এই ধরনের সমস্যা ফেস করতে হয়। সমস্যার রোগীর মুখে এসব কথা শুনে তখন তার পরিবারকে বলে ওঠে, দেখুন আমাদের বোনের কোনো জিন গঠিত সমস্যা নাই, আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই ধরনের মন্তব্যের কারণ কি? এর কারণ হলো আমরা আমাদের দিন ঠিক মতো বুঝি না। যা চোখে দেখি, যা কানে শুনি, সেটার বাইরেও যে অনেক কিছু আছে সেটা বুঝতে চাই না। গায়েবে জিনিস বিশ্বাস করা কঠিন। তখন আমি সেই লোককে বললাম, ভাই আমার তো মনে হচ্ছে আপনাকেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ আপনি নিজের চোখে দেখেছেন আপনার বোন জীবনে কোনোদিন পাঞ্জাবি ভাষায় কথা বলেনি, হঠাৎ করে সে স্বতঃস্ফূর্ত ঝরঝরে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শুরু করলো। আপনি নিজের চোখে দেখলেন আপনার বোন ইবলিশের নাম ধরে ডাকছে। আপনি নিজের চোখে দেখলেন হঠাৎ করে আপনার বোনের কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে পুরুষের কণ্ঠস্বর হয়ে যাচ্ছে, আর সেটা ছিল জিনের কণ্ঠ। আপনি নিজেই নিজের চোখে দেখলেন আপনার বোন কুরআন তিলাওয়াত সহ্য করতে পারছে না, অথচ কুরআন তিলাওয়াতের মাধ্যমে কখনো কারো কোনো ক্ষতি হয়নি। এরপরেও যদি বলেন আপনার বোনের জিন ঘটিত কোনো সমস্যা নেই, আমার তো মনে হয় আপনাকেই আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। বললাম, দেখুন শয়তান যখন আপনার সামনে আসবে তখন সমস্ত প্রস্তুতি নিয়ে আসবে। কুরআনের হাত থেকে বাঁচার জন্য অন্যান্য সমস্ত উপায়কে আকর্ষণীয় করে তুলবে। অন্যান্য যত উপায় আছে সেগুলোকে সুন্দর করে দেখবে, কিন্তু কুরআন তেলাওয়াতের মাধ্যমে যে শিফা আছে সেটাকে তুচ্ছ ও গুরুত্বহীন করে দেখাবে। একবার চিন্তা করুন, বাড়ির লোকের এত কিছু দেখার পরেও বলছে তাদের বোনের কোনো সমস্যা নেই, তাকে শুধু ডাক্তার দেখালেই চলবে। এই কেসটা সেখানেই শেষ। আমাদেরকে আর কখনো রুকায়া করার জন্য ডাকা হয়নি, তাদের কোনো খোঁজ খবর আমরা জানি না। তো রুকায়া করার করার বদলে তারা কি করলো? সেই বোনকে খুবই কড়া কিছু ওষুধ দিল। আমার সাথে সহযোগী রাখি হিসেবে প্রথমে যে ভাই গিয়েছিলেন তিনি একজন ফার্মাসিস্ট। তিনি ওষুধ দেখে বলেন, এগুলা এতটাই কড়া যে রোগীর মগজকে অবশ করার জন্য ব্যবহার করা হয়। এসব ওষুধ নেওয়ার পর একজন মানুষ নির্জীব হয়ে পড়ে, নেতিয়ে পড়ে। জিন যদি কোনো মানুষের দেহে থাকতে চায় তখন সে চাইবে চিকিৎসার নামে ভিকটিম যেন এই ধরনের ওষুধ গ্রহণ করে, কারণ এই ধরনের ওষুধের প্রভাবে একজন ব্যক্তি সারাদিন ঘুমিয়ে কাটাবে। ভিকটিম কোনো নেক আমল করতে পারবে না, তিলাওয়াত করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, সে অজু অবস্থায় থাকবে না, জিকির আজগার করতে পারবে না। আর এগুলো না করলে তো জিনের জন্য ভালো, জিন ওখানে পোয়াবারও, কারণ সে যখন ইচ্ছা তখন এই মানুষের শরীরে ঢুকতে পারবে, যখন ইচ্ছা বেরোতে পারবে। আর একটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো জিন ওই ব্যক্তির সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে। কিছু প্রশ্ন রেখে আমার এই কাহিনী শেষ করছি। আজকাল অনেকেই মনে করেন বিজ্ঞানের মধ্যেই আছে যাবতীয় সমস্যার সমাধান, কিন্তু এমনটা বিশ্বাস করলে ভুল হবে, কারণ এমন বহু বিষয় আছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারে না। আপনি বলুন, একজন 60 বছর বয়স্ক মহিলা হঠাৎ করে পুরুষের কণ্ঠে কিভাবে কথা বলতে শুরু করলো? বিজ্ঞান তখন এর ব্যাখ্যা কি দিবে? যিনি জীবনে কোনোদিন এক ভাষা, যে ভাষার একটি শব্দ বলেননি, তিনি কিভাবে সেই ভিন ভাষাটি স্বতঃস্ফূর্তভাবে বলছে? বিজ্ঞানের কি ব্যাখ্যা দিবে? সেটিও কিনা আবার সেখানকার আঞ্চলিক ভাষা। হঠাৎ করে কেন একজন 60 বছর বয়স্কা মহিলা আমি একজন শিখ ধর্মাবলম্বী বলবেন? হঠাৎ করে কেন একজন 60 বছর বয়স্কা মহিলা মুসলিম মহিলা ইবলিশের নাম ধরে ডাকতে থাকবেন? শয়তান খুবই ধূর্ত, সে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা বাদই দিবে না, নানাভাবে আপনাকে দ্বিধাগ্রস্ত করবে, আপনার অন্তরে অহংকার ঢুকিয়ে দিবে। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, এখন ওই বোন আর পাঞ্জাবি ভাষায় কথা বলছে না, তার মধ্যে আর ওইসব আচরণ দেখা যাচ্ছে না। কেন? কারণ ঘুমের ওষুধ দিয়ে তার ব্রেনকে অচল করে রাখা হয়েছে। তিনি সারাদিন ঘুমের ঘরে থাকেন, একটা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, তাই শয়তান যার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি ওই বোনের শরীরে গত 30 বছর ধরে জিন বসবাস করে তাহলে কেন আগে উপসর্গ দেখা যায়নি? হঠাৎ করে সম্প্রতি কেন এই উপসর্গ দেখা যাচ্ছিল? তো আমরা সেই বোনের ভাই ও তার সন্তানদের সাথে কথা বলে জেনেছি তিনি রিসেন্টলি ইসলামের প্রতি অনুরাগী হয়েছেন। তিনি নিয়মিত সালাত পড়ছিলেন, কুরআন তিলাওয়াত করছিলেন। আর এই কথার মধ্যে আপনাদের প্রশ্ন লুকিয়ে আছে। যখন আমরা আল্লাহর জিকির করি, কুরআন তিলাওয়াত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সুন্নত ও নফল ইবাদত করি, তখন আমাদের দেহের ভেতরে কোনো জিন লুকিয়ে থাকে, তাহলে তার গায়ে আগুন ধরে যায়, জ্বালা পড়া শুরু হয়, সেগুলো সহ্য করতে পারে না।
তখন এসব উপসর্গ প্রকাশ পায়, জিনের উপস্থিতি ধরা দেখে। বিষয়টি বোঝার জন্য একটি সহজ উদাহরণ হচ্ছে, একটি ধাতুতে কিছু অপদ্রব্য মিশে আছে, অর্থাৎ কোনো ভেজাল আছে, আর এটা ওই ধাতুর অনেক গভীরে। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? না, বুঝতে পারবেন না। দীর্ঘদিন ব্যবহারের পর কোনো এক্সট্রিম পরিস্থিতি আসলে ওই ধাতুর গুণাগুণ ও সমস্যা বোঝা যাবে। যেমন অনেক ধাতু আছে যেগুলোকে প্রচণ্ড তাপে উত্তপ্ত করলে ভেতরে থাকা অপদ্রব্যগুলো বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। আপনি যখন জিকির করবেন, কোরআন তিলাওয়াত করবেন, তখন কি হয়? আপনার অন্তরে যে সমস্ত অপদ্রব্য থাকে, অর্থাৎ সমস্যা থাকে, সেগুলো আগুনে পুড়ে যাওয়ার মতো সৃষ্টি হয়, এগুলো দূর হয়ে যায়। অন্তরের কাঠিন্য দূর হয়ে যায়। ওই অন্তরে আল্লাহর জিকিরের নূর প্রবেশ করে। শয়তান এগুলো কিছুই করতে পারে না। সে নানা রকম উপসর্গ নিয়ে হাজির হয়। যাই হোক, এটাই ছিল ঘটনার সমাপ্তি। আমরা জানলাম এই কেস সফল না হওয়ার কারণ, কেননা আমরা ওই বোনের উপর রুকায়ার মাধ্যমে পরিপূর্ণ চিকিৎসা করতে পারিনি, কারণ শয়তান ওয়াসওয়াসা দিয়ে তার পরিবারের সদস্যদের বিভ্রান্ত করে ফেলেছিল। তারা রুকায়ের পরিবর্তে মেডিকেল সায়েন্সের মাধ্যমেই সমাধান খুঁজে পেয়েছিলেন, অথবা সমাধান খুঁজছিলেন। নিজের চোখে যা দেখলো, নিজের কানে যা শুনলো, সেগুলো বিশ্বাস করলো না। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই আপনার ঘটনার জন্য। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম নয়ন মিয়া। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। ওনার গ্রামের নামটি উনি আমাদেরকে জানিয়েছেন, তবে সেটি প্রকাশ করতে নিষেধ করেছেন বলে আমরা সেটি প্রকাশ করছি না। উনি জানিয়েছেন ঘটনাটি 2002 বা 2003 সালের দিকে ঘটেছিল। আর ওই সময়ে ওনাদের ওই গ্রামে কিছু কিছু বাড়িতে কুয়া ছিল। আগেকার দিনে তো এইভাবে চাপকল সব বাড়িতে ছিল না। আস্তে আস্তে চাপকল এসেছে, কুয়ার প্রচলনটা কমে গেছে। আর যারা অনেক আগে থেকেই কুয়ার পানি ব্যবহার করে অভ্যস্ত, তারা আবার চাপকলটা তখনও বাড়িতে বসাননি। অনেকে ইচ্ছা করে বসাননি, অনেকে আবার খরচের কথা চিন্তা করে ভেবেছেন যে পরে বসাবো। আস্তে আস্তে কুয়ার প্রচলনটা এখন অনেক কমে গেছে। 2002-03 সালের দিকে তখনও কিন্তু কুয়া ছিল। এখন তো 2026 সাল, এখন কুয়া দেখা যায় না বললেই চলে। তো 2002-03 সালে কিন্তু এই নয়ন ভাইয়ের যেই দাদাবাড়ি, ওখানে কুয়া ছিল। সবসময় কুয়ার পানি দিয়েই ওই বাড়িতে রান্না করা হতো। তারপর খাবার পানির জন্য কুয়ার পানিটাই ব্যবহার করা হতো। সন্ধ্যাবেলা দাদি রান্নাঘরে যখন গিয়েছেন, উনি দেখতে পেলেন রান্নাঘরে রাখা পিতলের কলসিতে পানি নেই। চিন্তা করলেন যে পানিটা তো তোলা হয়নি, এখন পানি তো তোলার দরকার। সাধারণত উনি সন্ধ্যার আগেই পানি তুলতেন, এখন তুলতে তো হবেই। ওই সময়ে উনি আশেপাশে ওনাকে সাহায্য করার মতো লোক পাচ্ছিলেন না। কি আর করা, পিতলের কলসি তো এমনি ভারী। তারপরে উনি যে কখনো এই পিতলের কলসিতে পানি তোলেন নাই তা না, অনেকবারই তুলেছেন। হ্যাঁ, উনি কাউকে বলেছেন যে একটু তুলে দিতে, কিন্তু উনি নিজেও কিন্তু এটা দিয়ে পানি তুলে অভ্যস্ত। কুয়া থেকে উনি কুয়া থেকে পানি তোলার জন্য যখন ওই পিতলের কলসিটি নামিয়েছেন, দড়ি দিয়ে বেঁধে যখন নামিয়েছেন, নামানোর পর উনি যখন তুলতে যাবার জন্য যখন দড়ি ধরে টান দিয়েছেন, কোনোভাবেই এই কলসিটি আর তুলতে পারেন না। তখন সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু আশেপাশে কিছুটা আলো অবশিষ্ট ছিল। উনি তখন একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান কুয়ার ভেতর থেকে কোনো কিছু এই কলসিটিকে ধরে রেখেছে। উনি এই যে টানছেন, কোনোভাবেই কলসিটিকে আর উপরে তুলতে পারছেন না। উনি শুধু এতটুকুই বুঝতে পেরেছিলেন ভয়ঙ্কর দুটি হাত ওই কলসিটিকে ধরে রেখেছে। উনি এরপর চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার চিৎকারে আশপাশ থেকে তখন লোকজন জড়ো হয়ে যায়। সবাই কুয়ার কাছে চলে আসে, সবাই তাকিয়ে দেখে এই ভয়ঙ্কর ব্যাপারটা। কারো বুঝতে আর বাকি রইল না ঘটনাটি কি ঘটেছে, কেন উনি চিৎকার চেঁচামেচি করেছেন, কেনই বা উনি এই কলসিটা উপরে তুলতে পারছেন না। তবে লোকজন যখন বুঝে যায়, তখন ঘটে আর একটা ঘটনা। সেটা হলো ওই কলসিটা মনে হলো নিচ দিকে আরেকটু টান দিল ওই ভয়ঙ্কর জিনিসটা। এরপর উপর দিকে কলসিটা মনে হলো ছুঁড়ে দিয়ে দিল। তারপরে কলসিটা একটু উপরে উঠে আবার ধবাস করে পানির উপরে পড়ল। এরপর কলসিটা
দাদি অনায়াসেই উপরে তুলে ফেলেন। এটা কিন্তু অনেকের সামনেই হয়েছিল। এই তো গেল একটা ঘটনা। ওই দিন রাতেই ঘটে আর একটা ঘটনা। বলে রাখা ভালো, দাদা পুলিশে চাকরি করতেন, তাই সবসময় বাড়িতে থাকতেন না। দাদা ছুটি পেলে তখন বাড়িতে আসতেন। আর বাড়িতে এই নয়ন ভাইয়ের অন্য চাচা, তারপর নয়ন ভাইয়ের বাবা, ওনারা ছিলেন। দাদা তখনও কিন্তু পুলিশের চাকরি থেকে অবসরে যান নাই, উনি তখনও সার্ভিসেই ছিলেন। সবসময় তো বাড়িতে থাকতেন না, সব কিছু দেখাশোনা কিন্তু বাড়িতে যারা থাকতেন তাদেরকেই করতে হতো। ওই সময়ে গ্রামে হাল চাষ হতো, অর্থাৎ ট্রাক্টর কিন্তু ছিল না তা না, কিন্তু অনেকেই তখনও গরু দিয়ে হাল চাষ করতেন। তখন নাকি এই হাল চাষ করার মানে কোনো একটা উপকরণ হিসাবে মাটির চাক কিছু কিছু জায়গায় লাগতো। বিশেষ করে এই যে আইল, অনেকে হাতাল বলে, এই জিনিসগুলো তৈরি করার জন্য কিন্তু মাটির চাক লাগতো। এই মাটির চাকের জন্য মানুষ কী করত, নিজ জমি থেকে মাটির চাক না নিয়ে অন্য জমি থেকে মাটির চাক কেটে নিয়ে আসতো, অর্থাৎ মাটি চুরি করে নিয়ে আসতো। এই জিনিসগুলো কিন্তু হরহামেশাই হতো। উনাদের জমিতেও এই মাটি চুরির হিড়িক পড়ে গিয়েছিল। যেহেতু দাদা বাড়িতে থাকতেন না, আর এই বিশাল জমি জমা এই জিনিসগুলো কোন মাস থেকে কে নিচ্ছে এটা দেখাও সম্ভব হতো না। এদিকে মাটি যদি কেটে নিয়ে যায়, এভাবে গর্ত সৃষ্টি করে, তাহলে তো ওখানে চাষবাস করা তো আবার ঝামেলা হয়ে যায়। এই জন্য চিন্তা করলেন যে যেহেতু মাটি চুরির হিড়িক পড়ে গেছে, একটু পাহারা দিতে হবে। এই চিন্তা করে এই নয়ন ভাইয়ের আব্বাকে দাদি পাঠান যে যাতো একটু ক্ষেত দেখে আয়, কেউ মাটিটাটি কেটে নিয়ে যাচ্ছে কিনা, কারা কাটে তা আমরা তো দেখি নাই। তো নয়ন ভাইয়ের আব্বা উনি তো চলে গেছেন, হাঁটাহাঁটি করছেন। রাত 10টা-11টা বেজে গেছে, উনি আর কাউকে দেখেন না। এরপর উনি বাড়িতে চলে আসছেন, এসে বলেন যে কেউ তো মাটিটাটি কাটতেছে না, কাউকে চুরি করতে তো দেখলাম না, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম। তখন নয়ন ভাইয়ের মায়ের মনে পড়ে যায় যে ওহো, এই যে মাটির যেই মেঝে আছে এটা তো লেপতে হবে, তারপর চুলাটা একটু ফেটে গিয়েছে, মাটির চুলা ছিল তো, এটা তো মাটি দিয়ে লেপতে হবে, তারও তো 2 ঝাঁকা মাটি দরকার। তখন দাদি নয়ন ভাইয়ের বাবাকে বলেন যে চল তো বাবা, ঝুড়ি নিয়ে আমরা একটু মাটি নিয়ে আসি আমাদের জমি থেকে, এই যে একটু কাজ আছে। তখন মা ছেলে 2 জন মিলে রওনা দিয়েছেন ওনাদের জমির দিকে। তো জমির দিকে যখন গিয়েছেন, এরপর নয়ন ভাইয়ের বাবা উনি কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে ভরেছেন। ঝুড়িটা মাথায় তুলতে গেলে কিন্তু দুইজনেরই সহযোগিতা লাগে। যিনি মাথায় তুলবেন তারও সহযোগিতা লাগে, আর একজনকে তুলে দিতে হবে। নয়ন ভাইয়ের মা তখন কি করলেন, উনি ঝুড়িটা নয়ন ভাইয়ের বাবার মাথায় তুলে দিলেন। ওনাদের ওই জমি থেকে পায়ে হেঁটে বাড়িতে আসতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগার কথা, এর বেশি লাগার কথা না। নয়ন ভাইয়ের বাবা তো মাথায় ঝুড়িটা নিয়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর উঠোনের এক পাশে ঝুড়ি থেকে মাটি ফেলে আবার জমির দিকে রওনা দিয়েছেন। এদিকে হয়েছে আর একটা ঘটনা। নয়ন ভাইয়ের মা উনি চিন্তা করেছেন যে ছেলে তো গেছে বাড়িতে, তো আস্তে আস্তে আমি একটু মাটি কুপিয়ে রেখে দেই, এরপর এই মাটিটা ঝুড়ির মধ্যে ভরবো। এই চিন্তা করে উনি কোদাল দিয়ে উনি যতটুকু পারেন আর কি মাটি একটু আলগা করে রাখছে যাতে এটা ঝুড়িতে ভরা যায়। ওই সময় একটা জিনিস খেয়াল করেন, ওনাদের জমি থেকে একটু দূরে একজন মহিলা, এই মহিলাটাকে উনি চিনতেন, যার নাম হলো রহিমা। এই রহিমা উনার আবার অন্যের জমি থেকে মাটি চুরি করার বদভ্যাস ছিল। যখন উনি দেখেছেন এটা উনি চিনে ফেলছেন, চাঁদের আলোতে চিনে ফেলেছেন, সমস্যা হচ্ছিল না। আর তাছাড়া ওনারা হারিকেনও নিয়ে আসছিলেন সাথে করে। দাদি আবার চিৎকার করে বলছেন, হ্যাঁ রে রহিমা, বয়স তো কম হইল না, এখনও এই পরের জমি থেকে মাটি চুরি করার বদভ্যাস গেল না না। এটা শোনার পর মনে হলো না এই রহিমা কোনো রিপ্লাই দেওয়ার ইচ্ছা আছে। সে ভ্রুক্ষেপই করলো না, কিন্তু সে সেটা শুনেছে। এরপর নয়ন ভাইয়ের মা খেয়াল করলেন এই রহিমা মাটির যেই অংশগুলো কেটেছে এগুলো ঝুড়ির মধ্যে ভরলো, ঝুড়ির মধ্যে ভরে একাই মাথার উপর তুলে নিল, যেটা কিন্তু আসলে তার জন্য পসিবল না। ঝুড়ি মাথায় তোলার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, বলতে দুজনের সহযোগিতা লাগে, আমরা শুরুতে বলেছি, এটা আমরাও দেখেছি বিভিন্ন সময়।
তখন উনি এটা দেখে খুব অবাক হলেন। উনি চিন্তা করছেন কী ব্যাপার, এই রহিমা যার বয়স হয়ে গেছে সে অনায়াসেই এক ঝুড়ি মাটি মাথায় তুলে ফেলল, আর আমার ইয়াং ছেলে সে একা তুলতে পারে না, আমি সহযোগিতা করে মাথায় তুলে দিলাম। উনি অবাকই হলেন। এরপর উনি যেটা দেখে ভয় পেয়ে গেলেন সেটা হচ্ছে এই রহিমা উনি কিন্তু গেলেন আর আসলেন, অর্থাৎ এই মাথায় ঝুড়িটা নিয়ে দ্রুত চলে গেছেন বাড়িতে, চলে আসেন। অথচ এই রহিমার বাড়িটা কিন্তু ছিল এই নয়ন ভাইদের বাসা থেকেও বেশ দূরে, অর্থাৎ পায়ে হেঁটে যেতে ওখান থেকে কমপক্ষে 15 মিনিট লাগার কথা। 1 মিনিটের মধ্যে উনি চলে আসছে। অবাক হলেন যে কী ব্যাপার। প্রথম দিকে চিন্তা করেছেন যে হয়তোবা অন্য কোনো জায়গায় ওই মাটিটা ফেলে দিয়ে আবার এখানে চলে আসছেন। এরপরে আবার সেম দৃশ্য, ঝুড়িতে মাটি ভরে একাই মাথায় তুলে ফেললো, এরপর কোথায় যেন গেল, আবার চলে আসলো। ওনার যখন সন্দেহ লাগলো, ভালো করে খেয়াল করে দেখলেন যে এই যে রহিমা, উনি আসলে মাটির উপরে দাঁড়িয়ে নাই, উনি মাটি থেকে প্রায় 1 হাত শূন্যে ভেসে আছেন। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি তো বেশ ভয় পেয়ে গেছেন। উনি চিন্তা করেছেন যে এখন তো এই জিনিসটা এখন আমাকে ধরবে। এর মধ্যে কি হয়েছে, নয়ন ভাইয়ের বাবা উনি কিন্তু ওই এক ঝুড়ি মাটি রেখে চলে আসছেন। আসার পর জিজ্ঞেস করছেন যে কি মা, কি দেখো ওই দিকে তাকিয়ে। তখন নয়ন ভাইয়ের দাদি বলছেন, দেখ তো বাবা, এই যে রহিমা এখানে দাঁড়ায় আছে, মাটি কাটতেছে। তখন নয়ন ভাইয়ের বাবা তাকিয়ে বলেন যে কই, এখানে তো কেউ নাই, আমি তো কাউকে দেখি না। তখন আর এই বিষয়টা নয়ন ভাইয়ের বাবাকে উনি বলেন নাই, বললে আবার ভয় পেতে পারেন। আর এক ঝুড়ি মাটি নিয়ে তখন দুজনই বাড়িতে চলে আসছেন। বাড়িতে যখন ওনারা চলে আসছেন, চলে আসার পর রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে দাদি উনি রাত্রে যখন ঘুমিয়ে আছেন ওনার রুমে, হঠাৎ করে একটা নারী কণ্ঠের ডাক ভেসে আসে। আর এই নারী কণ্ঠটা হচ্ছে দাদির মা, যিনি তখনও জীবিত ছিলেন, কিন্তু দাদির গ্রাম কিন্তু ওখান থেকে বেশ কয়েক গ্রাম পরে। এত রাতের বেলা দাদির মা একা একা এখানে চলে আসবেন, এটা তো বিশ্বাস করার মতো না। প্রথমে ডাক দিয়েছে দাদিকে, দাদির নাম ধরে, দাদি উত্তর দেন নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছে, তখন দাদি বলছেন যে কে মা, তুমি এত রাতের বেলা কিভাবে এখানে আসলা। এটা উত্তর দেওয়ার আসলে উনি সেটা রিপ্লাই করেছেন আর কি, উত্তর দিয়েছেন এটা বলে ওই ডাকের, কিন্তু অপর পাশ থেকে কিন্তু এটার কোনো রিপ্লাই আসেনি। এরপর যখন ওই জিনিসটা বুঝতে পেরেছে যে দাদির মাথায় এই বুদ্ধিটা চলে আসছে আল্লাহর রহমতে, যে এই জিনিসটা আসলে স্বাভাবিক কিছু না, এত রাতের বেলা ওনার মা তো এখানে আসবে না, তখন নাকি ওই জিনিসটা বলছে যে আজকে 3 বার চেষ্টা করলাম তো ধরতে পারলাম না, আর একদিন শুধু পেয়ে নেই তোকে, দেখিস কি করি, তখন কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলার পর সব কিছু শান্ত হয়ে যায়। পরবর্তীতে একদিন হুজুর আনা হয়। হুজুর আসার পর ভয়ঙ্কর এক তথ্য দেন, সেটা হচ্ছে যে এই যে বাড়িতে যে কুয়াটা রয়েছে, এই কুয়াতেই সমস্যা, এই কুয়াতেই নাকি একটা জিন রয়েছে। এই জিনটাই ওই সময় কলসটা টেনে ধরেছিল, কিছু একটা করতে পারে নাই, ইচ্ছা ছিল হ্যাচকা টান দেবে, ওই হ্যাচকা টান সহ্য করতে না পেরে দাদি কুয়ার মধ্যে পড়ে যাবে, আর তখন দাদিকে মেরে ফেলবে। সন্ধ্যার সময় এই কাজটা করতে গিয়েছিল, সে পারে নাই। এরপর রাতের বেলা যখন সুযোগ পেয়েছে, দাদি তখন একা মাঠের ভিতরে, নয়ন ভাইয়ের বাবা উনি ঝুড়ি নিয়ে বাড়িতে চলে আসছেন। ওই সুযোগে সে একটা ফন্দি ফিকির করেছে, তারপরও পারে নাই। অল্প সময়ের মধ্যে আবার নয়ন ভাইয়ের বাবা চলে আসছে তার মায়ের কাছে, অর্থাৎ দাদির কাছে। এরপর রাতের বেলা আবার দাদির মায়ের কণ্ঠ নকল করে ডাক দিয়ে তাকে ঘর থেকে বাইরে বের করার চেষ্টা চালিয়েছিল। এই নিশি ডাক দিয়ে তাকে বাইরে বের করার চেষ্টা করেও সফল হয়নি। তবে এরপরে ওইরকম কোনো ঘটনা আসলে ঘটেনি। হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যাবেন এরকম কথা বলেন, সেই অনুযায়ী হুজুর সেই চেষ্টাও করেছিলেন, কাজটা করেও ছিলেন, যার কারণে আল্লাহর রহমতে ওরকম ভয়ের ঘটনা পরবর্তীতে আর ঘটেনি। তো ঘটনাটি একটি ইমামের কাছ থেকে শোনা। ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি 1980 সালের দিকে।
বরিশালের কোনো একটি মসজিদে চাকরি করতেন ইমাম সাহেব। তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার সততার জন্য সবাই তাকে যেমন শ্রদ্ধা করতেন তেমন ভালোবাসতেন। এলাকার যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডেকে নিয়ে যেতেন। একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো। সব সময়ের মতো ওই বিচারেও ইমাম সাহেবকে ডাকা হলো। ওই দিন ছিল শুক্রবার। এদিকে তার বন্ধুর ছেলের বিচার, অন্যদিকে ওনার ছেলের প্রচণ্ড জ্বর। রওনা দেওয়ার আগে ইমামের বউ ওনাকে যেতে না করলেও যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ, কিন্তু বন্ধুকেও তো না করতে পারছেন না, যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার। ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন, কারণ ওনার বাড়ি থেকে বন্ধুর বাড়ির দূরত্ব 20 মাইল। এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তারপর নদীপথে 3 ঘন্টা যেয়ে আবারও বহুদূর হেঁটে যেতে হয়। তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটেই যেতে হতো। তো ইমাম সাহেব যথাসময়ে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিলেন বিচারের পর এ পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে, কিন্তু বিচারের পর কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব চিন্তা করেন, বন্ধু যখন নেই তখন তো আমাকে একাই যেতে হবে। তাই উনি দেরি না করে তখনই রওনা দেন। প্রায় 2 ঘন্টা ধরে উনি হাঁটার পর এশার আজান শুনতে পেলেন, কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটি উনি বুঝতে পারছিলেন না, যেহেতু চারদিকে অন্ধকার। এতক্ষণ উনি অন্ধকারেই হাঁটছিলেন। দুর্ভাগ্যক্রমে বাড়ি থেকে উনি টর্চ আনতে ভুলে গিয়েছিলেন। আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনে আগাবেন না। তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন। রাস্তাটা নির্জন। তিনি এমন কাউকেই পাচ্ছেন না যাকে আশেপাশের মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করবেন। তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই। উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন। লোকটার বর্ণনা এমন যে লোকটা প্রায় 6 ফুট লম্বা হবে, পরনে পুরো শরীর জুড়ে কালো আলখাল্লা। ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করলেন। লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন। ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করেই লোকটার দেখিয়ে দেওয়া রাস্তাটা দিয়ে সামনে যেতে থাকলেন। একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান। ইমাম সাহেব বুঝতে পারলেন লোকটা তাকে ভুল পথ দেখিয়েছেন। তিনি মসজিদ থেকে আরও দূরে চলে গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন এখন আর পেছনে যাওয়ার সময় নেই, আর উপায়ও নেই, কারণ অন্ধকারে সে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা মনে নেই। তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পর উনি একটি বাড়ি দেখতে পান। বাড়িতে গিয়ে ডাক দিতেই একজন মহিলা সাড়া দিলেন। উনি মহিলাকে জিজ্ঞেস করলেন, এখানে কোনো মসজিদ আছে? মহিলাটি একটি রাস্তা দেখিয়ে দিলেন। ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন। ওনার ভাষায়, এমন মসজিদ, এত সুন্দর মসজিদ আমার সারা জীবনে কখনো দেখিনি। উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন, এখানে এত সুন্দর মসজিদ আছে তা তো কেউ আমাকে বলেনি। কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে গেলেন। ওনার মতে মসজিদের মধ্যে এত সুঘ্রাণ আর এত আরাম যা কখনো উনি দেখেননি। ভেতরে ঢুকতেই ওনার সকল ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নত নামাজ পড়েন। সুন্নত শেষ করার পর উনি দেখলেন মসজিদের মুয়াজ্জিম ছাড়া আর কেউ নেই। যেহেতু উনি একা, তাই তিনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোকজন মসজিদে ঢুকতে লাগলো। উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক, আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। উনি একটু অবাক হলেন, কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এশার সময়। সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় বললেন নামাজ পড়ানোর জন্য। উনি চিন্তা করলেন, আমার সাথে যা ঘটছে
তা মোটেও সাধারণ কিছু না। এখন যদি উনি ওই লোকগুলোর বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতি হতে পারে। তাই উনি নামাজ পড়াতে গেলেন। নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন, আমি নামাজ কেন শেষ করলাম? কারণ ওই মসজিদে এত আরাম আর শান্তি যে ওনার ওখান থেকে বেরোতেই মন চাচ্ছে না। কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে, কেননা ওনার ছেলেটা অসুস্থ। যে করেই হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতেই হবে। উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য। উনি আর দ্বিমত করেননি, কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে। ওনার সামনে অনেক ফল দেওয়া হলো, উনি খেলেন। ওনার মতে আমি এত স্বাদের ফল জীবনে আর কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন। একটা সময় উনি নদীর কাছে গিয়ে পৌঁছান। তখন গভীর রাত, আশেপাশে কোনো নৌকো দেখতে পেলেন না। তিনি জোরে দুবার চিৎকার করলেন, বললেন কেউ আছে কি না। যখন কোনো সাড়া পেলেন না তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপর বসলেন আর সিদ্ধান্ত নিলেন ফজরের আজান না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন। একটু কাছে আসার পর উনি দেখেন ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন। এবার ওই লোকগুলোর সাথে একটি লাশও রয়েছে। ইমাম সাহেব ইতিমধ্যে কিছু সূরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ধরনের ক্ষতি না করতে পারে। লোকগুলো কাছে আসলে উনি জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? লোকগুলো কোনো কথা বলেনি। উনি আবার জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? এবার 3 বার জিজ্ঞেস করার পর ওনাদের মধ্যেই একজন লোক বলল, আমরা আপনাদের বাসায় যাব। ইমাম সাহেব বলেন, আমার বাসায় যাবেন ভালো কথা, কিন্তু এই লাশটা কার? ওই লোকগুলো বলে, এটা আপনার ছেলের লাশ, আপনি আমাদের সাথে চলেন। এই কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন, দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আপনাদের রাস্তায় যান, আমাকে আমার মতো থাকতে দেন। এই কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথায় যেন চলে গেল। ফজরের আজান হলে ইমামের পরিচিত একজন মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে। 3 ঘন্টা নদীপথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন তখন দেখেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। উনি চিন্তা করলেন, সবাই আমাকে সান্ত্বনা কেন দিচ্ছে? নিশ্চয়ই বাড়িতে কিছু একটা হয়েছে। উনি যখন বাড়িতে পৌঁছান তখন দেখেন উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখেন ওনার ছেলেকে উঠানে শুয়ে রাখা হয়েছে। উনি দেখলেন ওনার ছেলের লাশ ফুলা ফাঁপা। উনি চিন্তা করলেন, আমি তো জ্বর দেখে গিয়েছিলাম, জ্বরে তো এমন হওয়ার কথা না। স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বললেন, আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি। একটা সময় ওনার ছেলের লাশ নিচ থেকে ভেসে ওঠে। এই ঘটনার পর ইমাম সাহেবের একটা আক্ষেপ থাকে যে আমি যদি ওনাদের সাথে যেতাম তাহলে হয়তো আজ আমার ছেলেকে এই অবস্থায় দেখতাম না। আমি একজন নাইট শিফটের নাইট গার্ড। রাত 12টা থেকে ভোর 6টা অবধি ধানমন্ডি এলাকার একটা পুরনো কনস্ট্রাকশন সাইটে ডিউটি করি। কাজ শেষে রাত 4টার দিকে বাড়ি ফেরার জন্য প্রতিদিন আমাকে মিরপুর রোডের মোড় থেকে গাবতলীগামী রাতের বাসগুলোতে উঠতে হয়। আজ থেকে কিছুদিন আগের এক বৃষ্টি ভেজা রাতের ঘটনা। সেদিন রাত প্রায় 3:30টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। চারপাশটা যেন এক নিমেষে ফাঁকা হয়ে গেল। আমি ভিজতে ভিজতে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো সিএনজি বা বাসের দেখা নেই। কুয়াশা আর বৃষ্টির ঝাপসা চাদর চিরে হঠাৎ দূর থেকে একটা জর্জীর্ণ
নীল রঙের ডাবল ডেকার বাস এগিয়ে আসতে দেখলাম। বাসটার সামনে রুট বোর্ডে অস্পষ্ট লাল অক্ষরে লেখা আছে 24 নম্বর রুট। আমি আর কিছু না ভেবেই বাসের পেছনে ধাওয়া করতে চলন্ত বাসের পেছনে পেছনে দরজার হাতল ধরে এক লাফে উঠে কেটে পড়লাম। বাসের ভেতর ঢুকতেই একটা তীব্র পচা ড্রেনের পানি আর ভেজা চামড়ার বিটকেল গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। বাতাসের হলো টিমটিমে আলোগুলো মিটমিট করে চলছিল এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত রাতে বাসটাতে 4-5 জন যাত্রী বসে আছে, কিন্তু পুরো বাসের ভেতরে কোনো হেল্পারের ডাকাডাকি নেই। চালকের কোনো হর্নের শব্দ নেই, একদম নিথর নীরবতা। আমি গায়ে রেনকোটটা ঝাড়তে ঝাড়তে বাসের পিছনের একেবারে শেষ খালি সিটটায় গিয়ে বসলাম। বাসটা বেশ দ্রুত গতিতে সামনের দিকে ছুটছে, কিন্তু আমি জানালার বাইরের দিকে তাকিয়ে থমকে গেলাম। গ্লাসটা এতই ঝাপসা যে বাইরের নীল ক্ষেত বা সায়েন্স ল্যাব কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে বাসটা কোনো রাস্তা দিয়ে নয়, বরং বিশাল কোনো তলহীন গর্তের ভেতর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ক্লান্তিতে আমার চোখ দুটো জড়িয়ে আসছিল। হঠাৎ করে খেয়াল করলাম বাসের একদম সামনের সিটে বসে থাকা যাত্রীটা ধীরে ধীরে ঘর ঘুরিয়ে আমার দিকে মুখ বাড়াচ্ছে। হলুদ বাতির আবছা আলোয় ওটার মুখের দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে একদম পানি হয়ে গেল। আমি দেখলাম ওটার কোনো চোখ ছিল না, পুরো মাথাটা একটা কুচকুচে কালো চামড়ার থলে, যার ভেতরে ছোট ছোট পোকা কিলবিল করছে। ভয়ে আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি এক এক করে বাকি 3-4 জন চালাচ্ছিল যাত্রীরা তাদের দিকে তাকালাম। তারা সবাই একে একে নিজেদের মাথা আমার দিকে ঘোরাচ্ছে। তাদের প্রতিটা অবয়ব একই রকম মুখহীন, ফ্যাকাশে আর বরফের মতো জমে শক্ত হয়ে থাকা। ঠিক তখনই বাসের শেষ সিটে, অর্থাৎ আমার ঠিক ডান পাশের জানালার ধারের খালি সিটটায় একটা ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার ঠিক পাশের সিটটায় একটা বুড়ো লোক বাসে বসে আছে। ওটার শরীরের চামড়া চলছিল আর গা থেকে তাজা রক্তের সাথে ড্রেনের পচা পানির বিশ্রী গন্ধও আসছিল। ওটা আমার একদম কানের কাছে মুখটা নিয়ে এসে বলল। ওটা ঠোঁট দুটো খুলতেই ভেতর থেকে ঠান্ডা এবং ভাঙ্গা প্রজেক্টরের ঘর শব্দের মতো কর্কশ গলার আওয়াজ ভেসে এলো। সে বলল, এই বাস কোনো স্ট্যান্ডে থামে না ভাই। এটা সেই 24 নম্বর বাস যা আজ থেকে ঠিক 12 বছর আগে রাতের বেলা মিরপুর ব্রিজের ওপর থেকে তুরাগ নদীতে পইরা ডুবে গিয়েছিল। আমরা কেউ সেদিন বাড়ি ফিরতে পারি নাই, আর আজকে তুইও বাসায় ফিরতে পারবি না। এই কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাসের পুরো ইঞ্জিনটা বিকট একটা আর্তনাদ করে বন্ধ হয়ে গেল। বাসের মেঝের তক্তাগুলো মরমর শব্দ চিরে বের হতে লাগলো। তার নিচ থেকে হু হু করে কালো বিষাক্ত পানি আর নদীর পাক বাসরের ভেতর ঢুকতে শুরু করলো। সেই মুখহীন যাত্রীগুলো নিজেদের লম্বা হাড় চিরচিরে নিয়ে হাতগুলো বাড়িয়ে আমার গলা, কাঁধ আর পা চেপে ধরল। তাদের বরফ শীতল নখগুলো আমার চামড়ার ভেতরে একদম ঢুকে পড়ছিল। তারা আমাকে সেই বাসের পেছনের সিটের হাতে আঠা দিয়ে জ্যান্ত আটকে দিল।
পানির নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো উপক্রম হলো আমার। ফুসফুস ফেটে রক্ত বেরিয়ে আসার মতো যন্ত্রণা হতে লাগলো। আমি বুঝলাম আর 1 সেকেন্ড দেরি হলে আমি এই অভিশপ্ত বাসের পিছনের সিটেই তলিয়ে যাব। তাই আমি আমার সমস্ত শক্তি এক পকেটে থাকা মোট মেটালের সিকিউরিটি টর্চ লাইটটা বের করলাম। আমি কোনো কিছু না ভেবেই আমার গলায় চেপে ধরা ওই বুড়োর কঙ্কাল ছাড়া হাতটার জয়েন্টে সজোরে আঘাত করলাম। তখন একটা বিকট হাড় ভাঙার শব্দ হলো, আর সঙ্গে সঙ্গেই সাথে পুরো বাসটা একটা অদৃশ্য বাতাসের ধাক্কায় তাসের ঘরের মতো চুরমার হয়ে গেল। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, আমি তখন দেখলাম আমি রাস্তার মোড়ের একটা ড্রেনের পাশে কাদার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। আমার রেইনকোটটা পুরো ছেঁড়া, আর শরীরে কালো আঙ্গুলের স্পষ্ট পোড়া দাগ। টহল পুলিশ এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। পরে তারা আমাকে জানিয়েছিল মিরপুর রোডে 24 নম্বর নামের কোনো বাস নাকি গত 10 বছরেও চলেনি। কিন্তু সেই ভয়টা আমাকে এখনও তাড়া করে। আজও যখন কোনো বৃষ্টি ভেজা গভীর রাতে আমি বাড়ি ফেরার জন্য রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে থাকি এবং দূর কুয়াশার ভেতর থেকে যদি কোনো নীল রঙের পুরনো বাস হেডলাইট না জ্বালিয়ে আমার দিকে এগিয়ে আসে, আমার বুকের ভেতরটা বরফের মতো জমে যায়। মনে হয় এই বুঝি বাসের পেছনের সিটের সেই মুখহীন যাত্রীটা আবার হাত বাড়িয়ে দিয়ে বলবে, এবার সিটটা তোর জন্য রাখা আছে, চলে আয় বাসে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বাসাই কিন্তু ঘটনা শুনলেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক ক্লিক করে দেবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। বাংলাদেশের কে কোথা থেকে ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভয়ানক ঘটনা আমাদের এই ইমেল মোবাইল যোগাযোগের মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা সবাই আমাদেরকে মেইল করবেন, আমরা আপনাদের মেইলগুলো প্রতিনিয়ত শুনে যদি ভালো লাগে তাহলে রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা যারা আছেন তারা অনেকেই ঘটনা পাঠান এবং প্রবাসী ভাইয়েরা আমাদের যেভাবে মানে অক্লান্ত পরিশ্রমের পর যারা নিজেদের একটু ভালো লাগার জন্য এই ঘটনাগুলো শোনেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।